আসসালামু আলাইকুম। ইয়ার সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। ইয়ার সাউন্ড দারিয়াপুর বাজার, উত্তর 24 পরগনা। পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ এবং গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন ওয়াজ শুনতে থাকুন। ইয়ার সাউন্ড দারিয়াপুর বাজার, উত্তর 24 পরগনা। আজকে যারা নবীকে মাটির তৈরি বলছে, আজকে যারা সাহাবাদের ভুল আছে বলছে, আজকে যারা পিঠ হওয়া যাবে না বলছে, আজকে যারা দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না বলছে, আজকে যারা কবর জিয়ারত করা যাবে না বলছে, আজকে যারা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না বলছে, আজকে আমরা যদি এক হয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করি, হে যুব সমাজ, হয়তো তোমার মুখের স্পিক পাওয়ার নেই, তুমি আলেম নয়, তুমি বলতে পারবে না, কিন্তু একটা আলেমের সাথ যদি দাও তুমি এই পল্লীওয়ালার সঙ্গে শামিল হবে। এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার গুনাহকে চেপে দিয়ে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার ভাইদের কাছে আমার অনুরোধ, কথা বন্ধ করে তাই না দাঁড়িয়ে এদিকে চলে আসে, আর এই গাড়িটাকে একটু যেতে দেন, ওখান থেকে একটু যাবার রাস্তা দেন, আপনারা একটু যাবার রাস্তা দেন, এদের যেতে দেন, বাঁদিকে জায়গা আছে, চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العاذرون رحمكم الله قال الله تعالى في كلام المسجد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على رسول الله حبيب الله আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন বিশ্বেরই মুসলমান রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন হিন্দুস্তানের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা জঙ্গে উহুদ জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলেন আরো হলেন আঞ্জালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন দাদা পীরের মুরিদ আল্লাহুম্মা সাল্লি আলা कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটা কথা জিজ্ঞেস করব আপনারা একটুখানি গলা খুলে মুখ দিয়ে সত্য কথাটা বলবেন কেন মাঝে মাঝে আমার নিজের উপরে নিজেকে চিন্তা হয় যে আমি কিছু ভুল করছি না তো কেন যেভাবে অনেকে আমার পিছনে লেগেছে আমার বিরোধী অনেকে করছে না করেন সেই হিসেবে আমার চিন্তা হয় আমি কিছু ভুল করছি না তো আল্লাহকে ধরা পড়বো না তো তা আমি একটা কথা জানতে চাইছি এই যে তোমরা আজকে মাহফিলে আসছো জমে জমে বসছো মাহফিলে বসার জন্য ঠেলাঠেলি করছো এটা কি আগে করতে আমি সবার মুখে জিজ্ঞেস করছি উত্তর দেবে এটা কি আগে করতে
এই যে একতা হওয়া, এক জায়গায় বসা, এই যে মাহফিলে আসা, অহংকার করছি না, এই গোলামের একটু অবদান আছে না নাই? আর এই যে দরুদ শরীফ পড়লে, আল্লাহ নবী বললেন একবার পড়লে 10 বার আল্লাহর রহমত পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি ছেলেগুলোকে, হেদায়েতের মালিককে, দোকানে এদিক ওদিক আড্ডা দিত, আজকে সেই যুবকগুলোকে মাথায় টুপি না দিল কমসে কম মাহফিলে এসে বসার আদর্শ তাদের ঘরে বুঝিয়েছি। আসো ভাই, ডেকেছি, তারা ভাই বলে ভালোবেসে এসেছে, দরুদ শরীফ পড়ছে, আজকে ছেলেগুলো সওয়াব পাচ্ছে, আল্লাহ রহমত তোমরা পাচ্ছ। এটা কি তোমাদের ক্ষতি করলাম আমি? কিন্তু এই যে তোমাদের আশা, এখানে বসা, নবীর উপরে দরুদ পড়া, কালেমা শরীফে জিকির করা, কারো অসুবিধে হোক চাই না হোক, ইবলিস শয়তানের ক্ষতি হয়েছে না হয়নি? ইবলিস শয়তানের কলিজা ফেটে যাচ্ছে যে অনেক বুঝিয়ে ছেলেগুলোকে জলসার দিনে রাস্তাঘাটে ঘোরাতাম, ছেলেগুলোকে দোকানে হাটে বাজারে আড্ডা দিয়াতাম, নামাজ রোজা তো এরা কিছুই করেনি, মাহফিলও এদেরকে বসতে দিতাম না। তা আজকে এই ছেলেগুলোকে মাহফিলে যখন বসছে, এরা আল্লাহ রহমত পাবে। একদিন এরা মসজিদে যাবে, একদিন দাড়ি রাখবে, একদিন টুপি পরবে, একদিন আল্লাহ নবীর আশিক হয়ে আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইবলিসের মনে দুঃখ হচ্ছে না হয়নি? ইবলিসের চেলা দুনিয়ায় আছে না নাই? আমার আল্লাহর পক্ষে যদি লোক থাকে, ইবলিসের পক্ষে আছে না নাই? ইবলিসের পক্ষে যারা, তারা ওই শুধু কাঠি দিচ্ছে, কিছু হলেই আব্বাস সিদ্দিকী। আজকে দেখেন, কিছু হলেই মোদি বলছে পাকিস্তান, কিছু হলেই বলছে পাকিস্তান। আরে পাকিস্তানকে থোড়ি আমি ভালোবাসি নাকি? আমরা পাকিস্তানকে ভালোবাসি নাকি? কেন বাঁচতে যাব? তার দেশ আলাদা, আমার দেশ আলাদা। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু সেই একটা টার্গেট, কেন পাকিস্তানটা হলো টোপ, পাকিস্তানকে দেখিয়ে হিন্দু ভোট ঝাড়ার একটা উপকৌশল। অথচ আমরা জীবনে পাকিস্তানে যাইনি, আর মোদি ঘন ঘন পাকিস্তানের সঙ্গে হাত মিলাচ্ছে, মুসাফা করছে। দেখেছেন না দেখেন? এই কিছু মুনাফিক আছে মৌলভী সাহেবদের মধ্যে, ইমামদের মধ্যে, সমাজের মধ্যে, তারা কিছু হলেই শুধু আব্বাস সিদ্দিকী, মানে আব্বাস সিদ্দিকী এটাকে টোপ করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? অথচ তারা এলেই আবার মুসাফা করার জন্য আগে হাত বাড়ায়, আমাদের সঙ্গে মুসাফা করার জন্য হাত বাড়ায়। আমি যখন খারাপ হাত বাড়াচ্ছিস কেন? কিন্তু আম মানুষকে একটা খারাপ বার্তা দিয়ে একটা 2 নম্বরই করা একটা ধান্দা। আমি কিভাবে অজ করবো বলেন না? এইরকম যদি হয়, ভাই যারা ভালোবাসেন কথা বন্ধ করেন, আর নাই মাহফিল করবো কি করে? এদিকে আর জায়গা আছে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষ সরে যাও, একটা মানুষ। ভাই একটা মানুষ একটুখানি সরো, ভাই একটা পিছন থেকে একটু সরো, একটু সরে গেলেই জায়গা হয়ে যাবে। একটা করে মানুষ একটু পিছন দিকে সরে যাও, পিছন দিকে একটু করে সরলেই হবে, তাহলেই হয়ে যাবে। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم
খলকল্লাহু নূরি। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজ কোরআন, আমার মুরব্বিয়ান চাচাজান গণেরা, আমার আব্বাদের লক্ষ্য করে বলছি, আপনাদের ছেলেগুলো মাহফিলে আসছে, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ করে একটার পর একটা, একটার পর একটা, আস্তে আস্তে পরিবর্তন হবে মানুষ, ঠিক না বেটি? আজকে আমি একটা কোরআনের আয়াত বলেছি, একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, একটা বিষয়ে আজকে আলোচনার দিকে একটু যাব। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আয়াতটা শুনে কি বলতে চেয়েছি, কারণ ওয়াজ নসিহত শুনে শুনে আল্লাহ কারে আপনারাও কিছু না হলেও একটুখানি ধরতে পারেন এই আয়াতটা কি বলতে চাইছে। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা একটা আল্লাহ পাকের কালাম শরীফ, কোরআনের একটা আয়াত শরীফ, আর একটা হাদিস শরীফ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আলা হযরত আল্লামা সৈয়দ জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুর পীর কেবলা, তেনাকে তো আমি যখন দেখেছি তখন আমি হামাগুড়ি দিয়ে এত ছোট, পরে তেনার ক্যাসেট শুনেছি, প্রতিটা ক্যাসেটেই বেশিরভাগ পাওয়া যায় এই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই আয়া, এই হাদিসটা তিনি প্রতিটা জলসার প্রথমেই ভূমিকাতে রাখতেন। আজকে আপনাদের কাছে একটা বিষয়ের উপরে যুগ যুগ ধরে অশান্তি চলে আসছে, যুগ যুগ ধরে একদল মানুষের আমার নবীকে মাটির বানাবার ষড়যন্ত্র চালাচ্ছে, আর যুগ যুগ ধরে একদল নবীর গোলামেরা গলা ফাটিয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদের আওয়াজে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে যাচ্ছে, আমার রাসূলের পাতে মাথা তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখের বিষয়, যুগ যুগ ধরে এই এক কথা নিয়ে সমস্যা সমাধান করার জন্য হাক্কানি আলেমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তথাপিও এলাকার গুটি কত মানুষ কখনো সকলো থেকে থেকে একটা করে খোঁটা দেওয়া কথা, লাগিয়ে দেওয়ার কথা, গ্রামকে তপ্ত করার কথা, অশান্তি করার কথা গ্রামের মধ্যে একটা ছেড়ে দিল। আমরা এই যে মুরব্বী বাপেরাও বসে আছে, ছোটবেলা থেকে আমার বাপগুলো একটা কথা শুনে আসছে, নবী নূর, ঠিক না বেঠিক? সেই জায়গায় কেন গুঁতো মেরে গ্রামের মধ্যে একটা ফিতনা লাগাতে চাইছো? এটা প্রথম একটা প্রশ্ন। কেন? একটা জায়গায় তো সব শান্তিতে আছে, সব তো একটা কাতারে আছে। যদি বলেন না ভুলের ওপরে আছি, এরা তাই বলছি, এদের ভুল ধরার আগে তোমার আব্বার ভুল ধরো, তোমার দাদর ভুল ধরো, তোমার পদ্মাদর ভুল ধরো, তোমার 14 পিঢ়ি আগে চলে যাও, সাহাবাদের ভুলটা আগে ধরো। কারণ সাহাবারাও রাসূলকে নূর বলে মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের কেন ভুলের কথা বলছো? এরা তো যুগ যুগ ধরে উলামাদের অনুসরণ করেই তো শিখে আসছে, ঠিক না বেটি? আজকে এই ব্যাপারটার উপরে একটা আলোচনা করব, তার সাথে সাথে আমার একটা কথা আগে। আজকে এই মুনাফিকেরা যারা বিদেশি অর্থের লোভে, ডলারের লোভে, রিয়ালের লোভে আজকে তারা বারবার আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এর প্রতিরোধের করা দরকার আছে না নাই?
এই প্রতিরোধ করতে গেলে প্রতিটা গ্রামে যারা নবীকে ভালোবাসো যুবকরা, আল্লাহর হস্তে দোহাই দিয়ে বলে যাচ্ছি, নামাজ তো আমাদের আছে, কিন্তু নামাজের মতো নামাজ নাই। রোজা আমাদের আছে, কিন্তু সেই রোজা বেলালের রোজা, সাহাবাদের মতো রোজা নাই। হজ আমাদের আছে, কিন্তু যে হজ সাহাবা হুজুররা করেছে ওই হজ তো আমাদের নাই। নাজাতটা পাবেন কিভাবে? তাই আমার মনে হয় আজকে এই মুনাফিকগুলো গ্রামে গ্রামে বলা সাহস পাচ্ছে একটাই কারণ, এদের জবাব দিবার, উপযুক্ত জবাব দিবার অভাব আছে। তাই ঠিক না বেঠিক? তাই আমি চাইছি বাংলার প্রতিটা গ্রামে নবীর প্রেমিক যারা, কোরআন সুন্নাহ ইজমা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমার পীর আবু বকরের পক্ষে যারা, আল্লাহ ওয়ালাদের পক্ষে যারা, খাজা গরিবে নওয়াজের পক্ষে যারা, গৌসুল আজমের পক্ষে যারা, ইমামে আজম নোমান বিন সাবেদের পক্ষে যারা, মনে হয় প্রত্যেকটা গ্রামে 50-60টা করে যুবকের একটা একতার দরকার আছে। কি গো, আছে না নাই? কি শর্তে? যে দাদা হুজুর তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বেখিলাফ কেউ বললে এই 50টা ছেলে ঝাঁপিয়ে পড়বে, আর এই 50টা ছেলের বিরুদ্ধে যদি সে মামলা করে, আশপাশে হাজার হাজার গ্রামের 50টা ছেলে এই 50টা ছেলের জন্য রাস্তায় নামবে। দেখি কোন পাওয়ার এদেরকে কি করতে পারে। কথা আমার ভুল হচ্ছে নাকি? আর এটা যদি করতে পারি, আমার বিশ্বাস কিয়ামতের দিনে আমার নবীর শাফাত আমরা পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা এই ইউনিটি করেছি, আমরা ইউনিটি করব নবীর ইজ্জতকে বাঁচাবার স্বার্থে, আমরা ইউনিটি করব আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচাবার স্বার্থে, আমরা ইউনিটি করব বাংলার বুকে যে আবু বকর ওসিলায় দাড়ি টুপি জুব্বা মসজিদ মাদ্রাসা তার রেখে যাওয়া মত পথ তথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ঐতিহ্য বাঁচাবার স্বার্থে আমরা ইউনিটি করব। আমার আবু বকরের বাংলাতে অন্য কাউকে 1 ইঞ্চি জায়গা দেব না, এই স্বার্থে আমরা ইউনিটি করব। মনে হয় কিয়ামতের দিন আমার রাসূল যখন সত্য, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আবু বকরের কাতারে নবীর শাফাআত পেয়ে আল্লাহর জান্নাত ইনশাআল্লাহ পেয়ে যাব। আর উচ্চ আওয়াজে বলুন, এই একতার দরকার আছে না নাই? তারা আছে বলছেন হাত তুলে দেখান, হাত নামান। যারা হাত তুলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিছু লোক হাত তোলেন এর মধ্যে আছে, এটা থাকা স্বাভাবিক রে ভাই। এটা না থাকলে ইমানদারের গুরুত্ব বুঝবে কি করে? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আজকে কে হাত তুলছে কে হাত তোলেনি আমি জানি না, কিন্তু যারা হাত তুলেছেন আপনি নিজে জানেন তো আপনি হাত তুলেছেন। আপনি ইসলামকে বাঁচাবার স্বার্থে একতা হতে যাবে হাত তুলেছেন, দাদা হুজুরের সিলসিলা বাঁচাবার, আহলে সুন্নাত ওয়াল জামাত বাঁচাবার স্বার্থে হাত তুলেছেন। তাহলে এই জায়গায় হাত তুলে নবীর মাহফিলে বসে মুনাফিকি করা উচিত হবে? আর একবার সুযোগ দিচ্ছি, যদি হাত না তুলতে চান তুলতে হবে না, যদি বলেন হ্যাঁ ইউনিটির দরকার, তাহলে আর একবার সুযোগ দিচ্ছি, যারা সত্যি একতা হবেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। তাহলে আপনার হাত নামান, হাত তুলেছেন তো নাকি? তাহলে এটা সত্য যদি হয়, প্রথমেই বলে যাচ্ছি, যে যার গ্রামে গিয়ে 40-50টা করে ছেলে এখন, আর আপনাদের একটা ছেলের সঙ্গে আমার যোগাযোগের ব্যবস্থা করে দেন। কিছু হবে আমাকে একটা ফোন করবে, চারিদিকে 8 ঘাট বেঁধে বলবো চালা চালিয়ে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? আগে 8 ঘাট বাঁধতে হয়। এটা সব জায়গায় তৈরি করছি বাংলা ব্যাপী। এই গত কদিন আগে একটা এরকম সাধারণ গ্রামের ছেলে
ওকে একজন এসে হুমকি দিয়েছে বিরোধীদের, ওহাবি খেয়ালের লোক, ফুরফুরাকে ভালোবাসে, হুমকি দিয়েছে। এই খবরটা দ্রুতর অঞ্চলে ছড়িয়ে গেল। ওর পিছনে ১,৫০০ যুবক দাঁড়িয়েছে, ১,৫০০ যুবক ওর পিছনে দাঁড়িয়েছে, রোডে মিছিল হচ্ছে। ওকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। বাধ্য এসে ক্ষমা চেয়ে গেল। তা আমি চাই আমার নবীর একটা একটা উম্মতের আল্লাহ যেন এরকম পাওয়ার দেয়, তুমি কিছু বিপদে পড়বে তোমার পিছনেও যেন ১,০০০-১০০০ লোক দাঁড়ায়। এই একতার দরকার আছে না? আমি কিন্তু অজ এখনো করতে পারছি না এই সব কারণে, কিন্তু কি করব, না চুপ করলে অজ করবো কি করে? একটা যদি কথা এদিক ওদিক হয়ে যায় অসুবিধা আছে, শরিয়তের কথা। এক তো আমি পাপী হব, দ্বিতীয় নম্বর কথা হলো আবার আমার তো পিছনে ভাই এমনি ফেউ লেগে আছে। কথা বুঝছেন তো? দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে আবার হই 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 শুরু করে দিল। তবে আমি একটা জিনিস বুঝি ভাই, একটা জিনিস বুঝি ভাই, ভাই বলে যাকে ভালোবাসবে সে যদি কানাও হয় তাও ভাই বলে বাসবে, সে যদি খোঁড়া হয় তাও ভাই বলে বাসবে। তবে বাসার আগে একবার দেখে নিতে হবে, কেন শরিয়াতের মামলা আছে। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবেন তার একবার দেখে নেন আবার, যে আব্বাস সিদ্দিকীর কথা নবীর বিরুদ্ধে যাচ্ছে কিনা, আব্বাস সিদ্দিকীর কথা ওলি আল্লাহদের বিরুদ্ধে যাচ্ছে কিনা, আব্বাস সিদ্দিকীর কথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরুদ্ধে যাচ্ছে কিনা, আব্বাস সিদ্দিকীর কথা আলা হযরত সৈয়দ আল্লামা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক হুজুরের বিরুদ্ধে যাচ্ছে কিনা। যদি দেখেন বিরোধী, তাহলে আগে থেকে সরে যান, হাত মোহাব্বতের বাড়িয়ে দিয়ে তারপরে তার খোঁজ দেখতে গেলে হয় না। কথা বুঝছেন না? বোঝেন না? সংসার করার আগে আগে ভালো করে দেখে নাও। কথা বুঝছেন না? বোঝেন না? অতএব যখন মানবে আগে দেখে নাও। আবার সুযোগ দিচ্ছি, তাসের আজকের আলোচনাটা একটুখানি শোনেন, আর এই শুনে চিন্তা করিলেন আব্বাস সিদ্দিকী নবীর বিরুদ্ধে যাচ্ছে কিনা, আব্বাস সিদ্দিকী কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কিনা দেখে নেন। বড় আফসোস লাগে এটাই যে আমরা জীবনে অনেক অন্যায় করে ফেললাম, জীবনে অনেক ভুল করে ফেললাম, জীবনে অনেক পাপ করে ফেললাম। আরে যদি আমাদের অন্তরটাতে আল্লাহ আল্লাহ নবীর ইব্রাহিম ভালোবাসা যদি থাকে, আশা রাখা যায় একদিন না একদিন আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যাব। কারণ আমার আল্লাহ পা বড় দয়ালু, আমার আল্লাহ পা বড়ই ভালোবাসে। বান্দা নামাজ কাজা করেছে, এ বান্দা রে আমার কাছে কাজ, আমি আল্লাহ পা তোর কামাজ কাজা গুনাহ মাফ করে দেব। বান্দা রে রোজা কাজা করেছি, আমি আল্লাহ পাক আমার কাছে কাজ, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এ বান্দা রে হজ করিস না, আমি আল্লাহ আমার কাছে কাজ, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এ বান্দা রে অন্যায় করে ফেলেছি, দাঁড়িয়েছি, গান শুনেছি, সিনেমা দেখেছি, যাত্রায় গেছি, থিয়েটারে গেছি, এ বান্দা রে তোরা আমি আল্লাহ পাক আমার কাছে কাজ, আমি আল্লাহ পাক তোদের জীবনের গুনাহ খাতা খেয়ে মাফ করে দিতে পারি। কিন্তু বান্দা তোরা যদি ঈমান না আনিস তাহলে তোদের জন্য কোনোদিন নাজাত নাই। ঈমানটা কি জিনিস? আল্লাহকে আল্লাহর মতো বিশ্বাস করা, রাসূলকে রাসূলের মতো বিশ্বাস করা, ফেরেশতাকে ফেরেশতার মতো বিশ্বাস করা, কোরআনকে কোরআনের মতো বিশ্বাস করা। কোরআনকে মানি, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু মনের মধ্যে যদি কোনো এক জায়গায় থাকে, হ্যাঁ কোরআনের মধ্যে কোনো না কোনো জায়গাতে ভুল থাকা সম্ভব, তাহলে কি এটা ঈমান আনা হলো? কোরআনকে কোরআনের মতো বিশ্বাস করা, যেটা অবশ্যই আল্লাহর কথা, আর এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, এরকম বিশ্বাস করতে হবে। আল্লাহ মানি,
আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আছে, কিন্তু যদি কেউ ধারণা করে আমাদের মতো দুটো পা দুটো হাতও আছে, এটা কি আল্লাহ মানা হলো? তাহলে আল্লাহর মতো বিশ্বাস করা যে তিনার কোনো শরীক নাই, তিনার কোনো অংশীদার নাই, তিনার সঙ্গে কারো সমতুল্য চলে না, তিনার সঙ্গে কোনো মেশালও চলে না, এইভাবে বিশ্বাস করা। ঠিক তেমনি ফারিস্তার উপরেও বিশ্বাস রাখতে হবে যে ফারিস্তারা হলো আল্লাহ পাকের কন্যা। যদি বিশ্বাস করে ঈমান থাকবে। ইহুদিদের ধারণা ফারিস্তারা হলো আল্লাহ পাকের কন্যা, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু তারা আল্লাহ মানে, ইহুদিরা বলছে আমরা আল্লাহ মানি। বা এটা এই মানাটা কি ঈমান হবে? মানার মতো মানতে হবে। ঠিক তেমনি মুহাম্মদ রসুলকেও রসুলের মতো মানতে হবে। নামাজ তুমি আমি পড়লাম, রোজা তুমি আমি রাখলাম, হজ তুমি আমি করলাম, কিন্তু নবী পাকের ব্যাপারে তোমার আমার মানা সবই ঠিক আছে, কিন্তু নবী পাকের সম্বন্ধে ওই রকম মানা হলো না। আল্লাহ নবীকে ওইভাবে মানতে হবে, আল্লাহ নবীর সম্বন্ধে এইভাবে বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাসটা ফারুক আজমের ছিল, যে বিশ্বাসটা ওমর ফারুকের ছিল, যে বিশ্বাসটা হযরত আবু বকরের ছিল, যে বিশ্বাসটা উসমান গনির ছিল, যে বিশ্বাসটা আলী ছিল, এক কথাতে যে বিশ্বাসটা সাহাবা হুজুরদের ছিল, ওই রকম বিশ্বাস করতে হবে আল্লাহ নবীর সম্বন্ধে, তবেই তো ঈমানে কামিল হবে। এ যুবকেরা আব্বারা, অন্যায় প্রতিবাদ করা, সত্যের সাথ দেওয়া, এটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত। আল্লাহ নবী সারাটা জীবন অন্যায়ের প্রতিবাদ করেছে, সত্যের সাথ দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে অন্যায় থেকে দূরে সরে যাওয়া আর ন্যায়কে সাপোর্ট করা, এটা আমার আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা। কেন আমার আল্লাহ পাক সর্বসময় ন্যায়ের সাথ দিয়েছে। ফটো তুলবেন, আমি বারবার বলে দিচ্ছি ভাই, কেউ ফটো তুলবে না। এরপরে যদি কেউ ফটো তোলে, যদি কেউ দেখো, তুমি মোবাইল টেলে নেবে। কথা বুঝাচ্ছে? ঝগড়া করবে না, শুধু মোবাইল টেলে নেবে, আমাকে জমা দেবে। এটা আমি সবাইকে পারমিশন দিলাম। মোবাইলটা নিয়ে ঝগড়া নয়, আমাকে জমা দেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে বিশ্বাস করতে হবে। কেমন করে বিশ্বাস করতে হবে? নবী পাককে মানি, কিন্তু আল্লাহ নবী মরে গেছে, এইরকম বিশ্বাস করলে কি ঈমান আনা হবে? এই জায়গাটাই বুঝার ব্যাপার আছে। ওহাবি, আহলে হাদিস, জামাত ইসলাম, ছয়শলের তাবলিগ জামাত, এ সব দেখতে মুসলমান লাগছে, ঠিক না বেঠিক গো? কিন্তু আকীদাতে গন্ডগোল আছে। নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পিরহান আছে, সবটাই আছে, কিন্তু মেন জায়গাতে ঘা হয়ে বসে আছে। কারো কারো ধারণা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, অতএব মদিনায় যে কি হবে। আর এইরকম মানলে হবে না। আল্লাহ নবীকে আয়াতুন নবী বলে মানতে হবে। তবে নবী পাক দুনিয়াবি হায়াতে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী যে আয়াতুন নবী, ওটাকে বারজাখি হায়াত বলা হয়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিবানারা, হযরত মুসা কালিমুল্লাহকে নবরের মধ্যে আল্লাহ নবী নিজে মেরাজের রাতে
দেখেছে মুসা নবী তার কবর আকদাসের মধ্যে নামাজ পড়তেছে। আমার নবী পাক যদি না আসতো মুসা নবী হতো না। আর মুসা নবী যদি কবরে জিন্দা নামাজ পড়ার পারমিশন পায়, আর আমার রাসূলুল্লাহ তামাম নবীদের নবী কখনো কি কবরে মরে গেল? এই যে কেউ মরা বললে তার প্রতিবাদের দরকার আছে না? না, এই জন্য প্রত্যেক গ্রামে 50টা করে ছেলে লাগবে। এই রাজি আছো? জীবনে তো বহুত পাপ করেছো, আমার রাসূলের জন্য কিছু করে যাও। কথা বুঝছো? কিয়ামত দিন আমার নবী তোমার জন্য জামিনদার হয়ে যাবে যে আল্লাহ এরা আমায় ভালোবেসেছিল। আমার হাবিব নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, আল্লাহ তথাপিও তোমার বন্ধুকে ভালোবেসেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? আমার আল্লাহ দয়া করলে নবীর খাতিরে তোমার জীবনের সব গুনাহকে চেপে দিয়ে জান্নাত দিতে পারে। আর যদিও আমার আল্লাহ পাকের দয়া সেদিন তোমার আমার উপরে নাও হয়, তাহলে এই মহব্বত করেছিল মানে ঈমান আছে, আযাব খেটেও একদিন না একদিন জান্নাতটা পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো নাকি? আমি কিছু ভুল করছি? এই যে একতা তৈরি করছি, ভুল করছি? খুব তোমার বিরুদ্ধে সব বলছে, খুব বিরুদ্ধে বলছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে নবীর মতো চিনতে হবে, আল্লাহ নবীকে রাসূলের মতো মানতে হবে, আল্লাহ নবীকে কোরআনের অনুযায়ী মানতে হবে, আল্লাহ নবীকে সাহাবারা যেমন ভাবে মেনেছে ওইভাবে মানতে হবে। বড় দুঃখ লাগে জমিনের বুকেতে একদল মুনাফিক বেরিয়েছে, মাথায় টুপি দিয়ে মাকে দাঁড়িয়ে রেখে আমার রাসূলুল্লাহকে মাটি তৈরি বলে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী নূর নবী দা নবীকে মাটি তৈরি বলে। আমি তাদের কাছে প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যেখানেই বলবেন না কেন বা দলিল সহি লিখে পাঠাতে পারেন, স্টাম্প মেরে সই করে দিয়ে আল্লাহ নবী তো দূরের কথা, আদম নবী ছাড়া পৃথিবীর জমিনে আর একটা মানুষকে মাটি তৈরি প্রমাণ করতে পারলে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কথা কিছু বুঝছেন? আদম নবী ছাড়া, আদম নবী মাটির, কথাটা ঠিক আছে, কিন্তু আদম নবীকে বাদ দিয়ে পৃথিবীতে আর একটা মানুষ নবীকে আমি রাখলাম। একটা মানুষ মাটির তৈরি প্রমাণ যদি কেউ দিতে পারে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। এখনই যদি কেউ দিতে পারে এখনই আমি ইনশাআল্লাহ বসে থাকবো টাকা না আসা পর্যন্ত। কিন্তু এই পেট গরমের কথা বললে হবে না, কোরআন পড়লে কোরআনের তাফসিরটা তুমি করলে হবে না, কোন মুফাসসিরিনের তাফসির বলতে হবে। কথা কিছু বুঝছেন? আর এই 150 বছর 50 বছর আগেকার তাফসির বললে হবে না, 200 250 300 1500 কি বলে 700 800 900 আগেকার তাফসির দেখাতে হবে। কেন এখন সব জাকাত থেকে মৌলী সাহেব তৈরি হচ্ছে বেশিরভাগ। এক কথা খারাপ নেবেন না, বেশিরভাগ ভালো মাওলানা নেই আমি সেটা বলছি না। আল্লাহ শুকর আমার দাদা পীরের সিলসিলার ইমাম আছে, উলামা আছে, এরা অবশ্যই সুন্নি জামাতের যারা, এরা অবশ্যই এরা ভালো আলেম, আর এদেরকে আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেন আমার আল্লাহর কোরআন গাওয়া দিচ্ছে যা জান্নাতি হবে, কেন হকের পক্ষে এরা। আরে বহুত কোরআনের মধ্যে ভুল ঢুকিয়ে হজের মৌসুমে কোরআন ফ্রিতে দেওয়া হচ্ছে। এর আগের বছর, তার আগের বছর, 2 বছর হয়ে গেল, মক্কার বুকে 70,000 কোরআন অলরেডি বিলি করা হয়ে গেছে। তারপরে ধরা পড়েছে যে কোরআনের মধ্যে বহুত ভুল ঢুকিয়ে দিয়েছে। তারপরে এটা চক্রান্ত কেন? এভাবে আস্তে 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 পৃথিবীর বুকে 100 বছর পরে, 100 বছর আগেকার যে কোরআনগুলো, সেই কোরআনগুলো আস্তে 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 মুছে যাবে, স্বাভাবিক লয় হয়ে যাবে। এই 100-200 বছর পরে দেখা যাবে ওই নতুন ভুল কোরআন যেগুলো এত হারে দিচ্ছে, এটা এসে দাঁড়াবে।
তখন ইহুদি খ্রিস্টানরা চ্যালেঞ্জ দেবে কোরআনে ভুল আছে। এবার যেই আমরা ওদের সঙ্গে পাল্লা দিতে যাব আর কোরআনে ভুল বেরিয়ে পড়বে। প্ল্যানটা কোথা বুঝছেন? আর এই সব প্ল্যানটা ইহুদি খ্রিস্টানরা মুনাফিকদের কাঁধে বন্দুক রেখে স্বীকার করছে। কোন দাঁড়িয়ে প্যান্ট শার্ট পরা কাঁধে বন্দুক রাখতে পারেনি, ওই জুব্বা লাগানো টুপি পরা পাগড়ি পরা মৌলী সাহেব ইমাম সাহেবদের দাঁড়াই করাচ্ছে। কথা বুঝলেন? তা বলে আল্লাহ শকর, ভালো মাওলানা ভালো ইমাম যারা, তাদের আল্লাহর ভয় আছে, তারা ঘরে এসব থেকে দূরে থাকে। এরা নিজেদের ইমান বিক্রি করে না পয়সার জন্য। কিছু খারাপ আছে তারা এইগুলো করছে। আর তোমরা আম মানুষ কি করে বুঝবে ভাই? তোমরা আম মানুষ, যারা বড় হাদিসের কিতাব লেখছিল, আরে তুমি আম মানুষ কি বুঝবে হাদিসে? আমি তোমাদের পীরের আওলাদ, বুঝাচ্ছি, কথা বুঝে আসছে? আমার অধিকার আছে তো আমার বাপ ভাইদের বুঝাবার? কোথাকারের কে দুটো আমরা ভাতে দে, হ্যাঁ তুই কোথাতে গেলি? আমার ভাইগুলোকে বুঝাচ্ছি, এরা তো আমাদের ভাই। এর বাপ দাদু নানা নানি ফুবু ফুবা খালা খালু যত উপরে যাবে আমাদের যত উপরের সাথে যোগাযোগ, ঠিক না বেটি? তা আমার অধিকার আছে এদেরকে বুঝাবার। তা আমার একটা ভাইকে আমার থেকে লি যাবার আগে আমার সঙ্গে লড়াই করে নিয়ে যেতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, কেউ যদি বলে আমি তোমার ভাই নয়, আমি দুঃখিত ভাই, তুমি যেতে পারো। কথা বুঝছেন না, বোঝেন না? মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে তাহলে একটা কথা বলে গেলাম। আমার নবী পাক তো অনেক দূরের হুকুমের কথা, কিন্তু আদম নবী ছাড়া পৃথিবীর জমিনে আর একটা মানুষ মাটির প্রমাণ কেউ করতে পারবে না। যতই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা আনুক না কেন, এই আয়াতের মানে দেখলে শুধু হবে না গো, যদি কোরআনের সব আয়াতের মানে দিয়ে খেয়াল করো তাহলেও কিন্তু বেঈমান হয়ে যেতে হবে। যদি বলো কি রকম কথা বললে, হ্যাঁ শুনে রেখে দাও, কোরআনের মধ্যেই আছে ওমা কারু ওমা কারুল্লাহ। কারু শব্দের মানে হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা। কারু আরবি কথা, ওই বাংলা মানে কি বলো? ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ধাপ্পাবাজি করা। তো আমা কারু, আল্লাহ বলছে তোরা যে ধোঁকাবাজি করিস, প্রতারণা করিস, আমা কারুল্লাহ। এখানে যদি আল্লাহর ক্ষেত্রেও কারু মানেটাকে ডাইরেক্ট নিতে যান, তাহলে মানে দ্বারা হবে এটাই যে আল্লাহ বড় ধোঁকাবাজ, বড় নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। তাহলে কোরআনের মানে নিলে সরাসরি মানে লা ঈমান যাবে না? যাবে না। আল্লাহকে ধোঁকাবাজ বলে ঈমান থাকবে? এই জায়গায় তখন তাফসীর খুলতে হবে। মুফাসসিরিনরা কি বলছে শোনো, ওমা কারু, তোমরা এই ধোঁকাবাজি করো, ওমা কারুল্লাহ, তোমাদের ধোঁকাবাজির উপরে আল্লাহর হিকমত, আল্লাহর জ্ঞান। কথাটা বুঝে আসছে? তুমি আমি আম মানুষ বুঝবো? তাহলে সে আগেকার মুফাসসিরিনদের কিতাব পড়তে হবে না? হবে না? তাদের অনুসরণ করতে হবে না? হবে না? এখন ধোঁকাবাজ কিছু বেরিয়েছে, বলছে ইমাম মানা যাবে না, তুমি নিজে কোরআন পড়ো, নিজে হাদিস পড়ো, নিজে আমল করো। ভাই তাহলে নিজে হাদিস কোরআন পড়লে নিজে তো আল্লাহকে ধোঁকাবাজ বলে মেনে নেবো? কথা বুঝছেন না? বুঝেন? ওই এটা কি আর কখনো কেউ বলতে পারে? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, সে তার কিতাবের মধ্যে লিখেছে আল্লাহরও ভুল থাকা সম্ভব। কথা বুঝে আসছে না? নাই? তাহলে এত বড় ভুল বলেছে না বলেন? তুমি ভাবছো কি টাকা এমন জিনিস? বাপ, টাকা এমন জিনিস ভাই। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী নাম শুনেছেন? ব্রিটিশদের দালাল ছিল, নিজেকে নবী দাবি করেছে। আবার কোন কোন কিতাবে আছে বলেছে আমি নবীর ছায়া। তাহলে বুঝছেন তারও মুরিদ আছে না নাই? তুমি আমি যে বিগড়ে যাবো না কি মানে আছে? তবে আল্লাহ পাকের খাস দয়া এখনো ঠিক আছো। আমি আর কখন হজ করব? না না, ঠিক আছে ঠিক আছে, এইখানটা বন্ধ হয়ে গেলে তো সব ঝামেলা মিটে যায়। কথাটা হচ্ছে বলে তো হজ করতে পারছি না। কথাটা যদি আপনারা বন্ধ করেন কাজটা মিটে যায়। আমি কি বুঝাচ্ছি বুঝলেন তো ভাই? তাহলে ক্ষেত্রে বিশেষ
কোরআনের যদি ডাইরেক্ট মানে নিতে যাই তাহলে আমরা গুমরা হয়ে যাব। কোরআন বোঝার জন্য তাফসীর দেখতে হয়। তাফসীর অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, যেটা বড় বড় মুফাসসিরিনদের লেখা। আর তাম পৃথিবীর সব থেকে বড় মুফাসসিরিন হলো আল্লাহ নবীর এক সাহাবী, जिनार नाम हलो हजरत अब्दुल्लाह इब्ने अब्बास রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুফাসসিরিনদের রাইসুল মুফাসসিরিন, সম্রাট তিনি একজন সাহাবী। তিনি কোরআনের কোন আয়াতটাকে কি বুঝিয়েছে আল্লাহ আমাদের জানতে গেলে তিনার তাফসীর পড়তে হবে, ঠিক না বেঠিক? তবে তো জানতে পারবে, কিন্তু তোমাদের ক্ষমতা আছে পড়ার নাই। তাহলে হাক্কানি আলেমদের অনুসরণ করতে হবে। মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে কেউ যদি মাটির বলে অবশ্যই সে ভুল বলল। এটা জানার পরে সে যদি তওবা না করে নাই অবশ্যই সে বেঈমান হয়ে চির জাহান্নামী হয়ে যাবে। কারণ হাদিস পাঁচখানে প্রমাণ দিয়ে দেয়। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবটার নাম খেয়াল করে নেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবী পাকের নূরকে সৃষ্টি করে, আর আমি নবী নূর থেকে তামাম কায়নাতকে সৃষ্টি করে। এই যে ইমানদারের রূহ, ইমানদারের রূহ, এই রূহটা আমার নবী নূর থেকে আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির কথা মানবেন না মানবেন না? আজকালকার মৌলী সাহেবের কথা মানতে চাইছেন, মুজাদ্দিদ আল পেসানির কথা মানবেন না? আমরা একটাই কথা এসে বলি, বাবা দুনিয়ার শেষের দিকে, ঠিক নাকি গো? নতুন নতুন আর ধরতে যাওনি, আগেকার গুলোকে ধরে রাখো। আমার বক্তব্য এই জায়গায়, কারণ কে এখন কার দালালি করছে বোঝা মুশকিল ভাই। ওই জন্য বাবা আগেকার গুলো ধরে রাখ। যে মুজাদ্দিদ আল পেসানি হতভাগা আকবরের সঙ্গে বাস করেছিল, কথা বললেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মাকতুবা শরীফ বলে একটা কিতাব লিখছে। ওই কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ নবী নূর থেকে মুমিনের রূহ, অন্তর, কলবকে আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের আশিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পুরুষদের মধ্যে থেকে সব থেকে বেশি হাদিসকে যিনি আয়ত্ত করেছিলেন হযরত আবু হুরায়রা। এ আবু হুরায়রা সাহাবে সুফা, সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী ছিলেন। তিনি বলতে লেগেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাকের নূরকে সৃষ্টি করে। প্রেমিকেরা আর একটুখানি আগিয়ে চলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকলের আম্মা জান, আল্লাহ নবীর স্ত্রী, তিনি একদিন আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মানুষ, কিন্তু কেমন মানুষ এটা আমি আয়েশা বুঝতে পারছি না। আল্লাহ নবী সময় মুচকে সে বলেছিলেন, এ আয়েশা
আয়েশা রে আমি মানুষ অবশ্যই, কিন্তু কেমন মানুষ তুমি বুঝতে পারছো না। আয়েশা শুনে রেখে দাও, একটা দুপাট্টা দাও। আল্লাহ নবীর আলিয়া আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা একটা দুপাট্টা আমার নবী পাকের কাছে নিয়ে আসলে আল্লাহ নবী দুপাট্টাটাকে নিজের শরীরের সামনে দিয়ে দিয়ে আর দুপাট্টা দুটোর মুখ আমার নবী পাকের আলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশার হাতে দিয়ে দিল। আয়েশা রে পিছন দিক থেকে টানো, আম্মা আয়েশা টান দিলেন। অনেক বড় কথা, ওই দুপাট্টাটা আমার নবী পাকের শরীরের ভেতর দিয়ে গিয়ে আয়েশার হাতে চলে যায়। কথা বুঝছেন তো ভাই? তাহলে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা যখন টান দিলেন, আজকে এইটাকে যদি আমি টান দিই ভাই, হয় এটা চলে আসবে, নাই দুপাট্টাটা ছিঁড়ে যাবে, আর নাই কখনো কি এই দিক দিয়ে আসা সম্ভব। কিন্তু এই যে আলোটা পড়ছে, কি গো এখানটা আলো আছে না নাই? আমার হাতটা যাচ্ছে, কিছু হচ্ছে আলোর? আলোর আরবি হলো নূর। আমার রাসূলুল্লাহ সম্পূর্ণ নূর, মাথার তালু থেকে পায়ের তালু। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মুবারকের ভেতর দিয়ে চলে গেল, আমার রাসূলের কিছুই হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক আমার নবীকে আমাদের মতো করার জন্য পেরেশান আছে, যে কি করে মুহাম্মদকে আমাদের মতো বানিয়ে দেব। বানিয়ে দিলে সমস্যা মিটে যাবে। বর্ধমানে একটা পাগল আছে, বর্ধমানে ও পাগলা কোনদিন লরির তলায় পড়ে মরবে, খোদার গজব হবে ওর উপরে। ও পাগলা বিভিন্ন জায়গায় বলে গৌসুল আজম আল্লাহর ওলি ছিল, তা আমি বলতে যাবো কেন? কি কথা শোনেন না ভাই, শুধু মারের অভাব রে ভাই, শুধু মারের অভাব, আর কিছু নাই। আর এগুলোর প্রতিবাদ না করলে ওই রাস্তাঘাটে যেমন সিরিয়া, লিবিয়া, মিশরে বেউজ্জতি হচ্ছে, তোমাদেরকেও হতে হবে। আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমাদের সাহায্য করবে না। তোর আমার নবীর পক্ষে নয়, আমার ঘরের পক্ষে নয়। আজকে তাবলিগ জামাতের 6 অসুরের বেরিয়েছে, মসজিদগুলোকে হোটেল বানাচ্ছে, খাচ্ছে দাচ্ছে শুচ্ছে, আন্ডারপ্যান্ট মেলে দিয়ে ঘুমোচ্ছে। এ হচ্ছে না? কেন? এই জন্য বলছি আল্লাহর ঘর আমার, খোদার ঘর আমার, অধিকার আছে বলার। যেখানে বুখারী শরীফের ব্যাখ্যা উমদাদুল কারীর মধ্যে রাসূল বলছেন, তোমরা মসজিদকে ঘুমাবার থাকার ঘর বাড়িও না। হযরতে আলী মসজিদ, আমার রাসূল ফাতেমার ঘরে গেছে, যে বলছে আলী কোথায়, জিজ্ঞেস করছে বেটিকে, জাব্বাজান একটুখানি কোথায় বাইরে গেছে। খোঁজ নিয়ে রাসূল মদিনার নবাবিতে গিয়ে দেখছে আলী নবাবির মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী, ওঠো ঘরে যে শো। এই কথা বুঝছেন না বাজান না? যদি শোবার জায়গা হতো, আলী একটু ঘুমোচ্ছে, ঘুমোক না। এই আলী একটু ঘুমোচ্ছে, ঘুমোক না। পরে যখন জাগবে ঘরে যাবে খুনি, রাসূল তুলে দিলেন, যাও ঘরে যে শো। কথা বুঝছেন না বোঝেন না? একটু সাবধান হন। এবার যে খোদার ঘরগুলো বেউজ্জতি হয়, আর তুমি আমি যদি সাপোর্ট করি, তা আল্লাহ মারবে না? মারবে না আমাদের ঘরে? যখন কাফেররা আমাদের ঘরে বলবে পিটবো, আল্লাহ সাহায্য করবে? খুব ভালো করে বোঝো ভাই, আমার কথা বোঝার চেষ্টা করো। আর এইগুলো বলি বলেই তো বিরোধী গুলো আমাকে নিয়ে হই হই করছে, আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করছে, আমার ওয়াজকে কেটে কেটে বাজারে ছড়াচ্ছে। কথা বুঝছেন না বোঝেন না? আমার ওয়াজের সাথে টালি করে আবার ওয়াজ দিচ্ছে যে আব্বাস সিদ্দিক এটা ভুল বলেছে, আব্বাস সিদ্দিক ওটা ভুল বলেছে। আরে আব্বাস সিদ্দিকই তো প্রত্যেকটা জায়গায় বলছে, ভাই আমি একজন ছাত্র, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষা শেষ আছে। প্রতিটা জায়গায় বলছি, ভাই আমার ভুল হলে ধরিয়ে দেবে জাননেওয়ালারা। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে ধরে, যদি সত্যি আল্লাহ না করে যদি ভুল বলে থাকি, আল্লাহ আমি কি করবো? জাননেওয়ালাদের কাছে মাইকে মাইকে বলেছিলাম যে আমাকে জানিয়ে দাও, কেউ তো জানাইনি। আমি এটাকে ঠিক মনে করেছি, এটাকেই মেনেছি। তবে নিজের ব্যক্তিগত স্বার্থ ছিল না, স্বার্থ তোমার জন্য ছিল। আর যেটা আল্লাহর জন্য করা হয়, ওটা যদি ভুলও হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য একটা সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হওয়ার কিছু নেই ভাই। গরুর গোশত খান, ঠিক না বেটি?
অত বড় জানটাকে জবাই করে মারছেন, এটা শরিয়াতে হালাল না হারাম ভাই? আরে আলেম উলামারা বলছে হালাল, আদৌ সত্যি না মিথ্যা জানি কি? এমন তো হতে পারে যেটা একটা ভুল মেসেজ আমাদের কাছে এসছে, কিন্তু আমরা হালাল বলে খেচ্ছি যে আল্লাহ হালাল করেছে, ঠিক না বেটি? তা আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে, যদি এটা ভুল হয়ে থাকে তাও আমার আল্লাহ ধরবে না। কেন? আমাদের বিশ্বাস নিজেদের দল গড়া নয় যে ওরা মা বলেছে আমরা জবাই করবো, এরম ব্যাপার নেই। এই ঠিক না বেটি? আল্লাহর হুকুমটাই খাচ্ছি, কে কি বলছে আমার দেখার দরকার নেই। আমি কি বুঝাচ্ছি বুঝতে পেরেছেন? তা আজকে আব্বাস সিদ্দিকী বলছে যে নবী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নূর। তোমরা এমব্রয়ডারি কাজ করো, দোকানদারি করো, মাঠে চাষ করো, স্কুলে চাকরি করো, যে আমার পীরের বাচ্চা বলেছে, তুমি বিশ্বাস করছো রসুল নূর। কথা বুঝছেন না, বোঝেন না? যদি এটা ভুলও তোমার কাছে মেসেজ দেয়, আর তোমার যদি বিশ্বাসটা আল্লাহর পক্ষে থাকে যে আল্লাহর নবীকে সম্মান করছি, আমার আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমি যদি ইচ্ছা করে তোমায় ভুল শিখিয়ে থাকি, কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে কপালে পেরেক মেরে আমাকে জাহান্নামে দেবে, তোমাদের আরে জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন না, বোঝেন না? তোমরা দাম মানুষ, আমিও তো কোনো উস্তাদের কাছে বসে শিখেছি রে ভাই, ঠিক না বেটি? আমি আমার উস্তাদ বুখারী পড়িয়েছে, মুসলিম পড়িয়েছে, আবু দাউদ পড়িয়েছে, নাসাই পড়িয়েছে, তাফসীর পড়িয়েছে, এমনি মাযহাব পড়িয়েছে, হাদিসের কিতাব পড়িয়েছে, তারা আমাকে যেগুলো শিখিয়েছে আমি বলছি, ঠিক না বেটি? এক কথা বুঝছেন তো নাকি? তারপরও একটা জিনিস শুধু বলছে, দেখে লাও যে ব্যক্তির কাছে শিখছো ওর কথাতে ভাষাতে ব্যবহারে নবীর পক্ষে পাওয়া যাচ্ছে না বিপক্ষে পাওয়া যাচ্ছে। আমার কোনো কথাই মনে হয় আমি নবীর দুশমন? আমার কোনো কথাই মনে হয় আমি আল্লাহর থেকে নবীকে বেশি ভালোবাসি এরকম মনে হয়? এই কথা বুঝছেন না, বোঝেন না? আমার কোনো কথাতে মনে হয় আমি নবীকে আল্লাহর থেকে বেশি ভালোবাসি মনে হয়? অবশ্যই নবীর থেকে আল্লাহকে আমি বেশি ভালোবাসি। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহর পরে যদি পৃথিবীর বুকে কাউকে সব থেকে বেশি ভালোবাসি, সেটা আমার জান মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে নয়। এই কথা বুঝছেন না, বোঝেন না? এই শিক্ষা তো আমার নবী দিয়েছে, বাবা তোমরা আমাকে আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর বান্দা ও রাসূল বলে মানো, আল্লাহ বলে মেনো না। এ বলেছে নাকি নবী? নবীকে যদি ভালোবাসি তার কথা মানতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকে না শুয়ে রেখে দেয়। আমার নবী পাক হলেন নূর, এতে কোনো সন্দেহ নাই। নিচু থেকে উপর দিকে যাচ্ছে। ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা একটা কিতাব লিখেছে, ওই কিতাবটার নাম হলো মিনহাজুস সালিহিন। কি নাম? ওই কিতাবের মধ্যে আল্লামা সাইফুদ্দিন হুজুর পীর কেবলা হুজুর আমার নিজে বলছেন আল্লাহ নবী হলেন নূর, কিন্তু একটা কথা বাড়তি বলেছে, যেটা অবশ্যই আমার তোমার জন্য ভালাইতে বলেছে। ওই কথাটা হলো নবী আমার আল্লাহ পাকের সৃষ্টি নূর, বানাই নূর, তৈরি করা নূর। জোরে বলুন সুবহান। কিছু কিছু লোক বলে নবী হলো আল্লাহর নূরের অংশ। তাহলে আল্লাহ জেসেমের সঙ্গে নবীকে যদি অংশীদার করা হয়, দুটো পাপ হবে, আর দুটোতেই ঈমান চলে যাবে। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা হবে, আল্লাহর কোনো শরীক আছে? দ্বিতীয় নম্বর হলো আল্লাহর সঙ্গে কোনো জিনিসের মেশাল চলবে, আল্লাহকে নূর বলা যাবে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার নূর জমিন আসমানকে ছেয়ে দেবে। এটা বলতে কি আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর জাত নয়। আল্লাহ জাতকে নূর বলা যাবে না। আল্লাহ কেমন জানি না, যেদিন দেখবো সেদিন অনুভব করবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? আর দেখা কোথায় হবে? জান্নাতে। জান্নাত তোমাকে আমাকে নিয়ে যাবে কে? আমাদের নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ডাউট হলো নাকি কথাতে? ডাউট হলো? আর নবীকে নিয়ে যাওয়ার পাওয়ারটা কে দেবে? বাস হয়ে গেল তো। সব কিছুর মালিক তো সেই হয়ে যাচ্ছে বারবার, ঠিক না বেটি? আরে নবীকে পাওয়ার নামা দিয়েছেন, তোমার আমার বুক ফাটছে কেন? मेरे प्यारे हजरत, आप सबको मंडोल साउंड मिंटू मंडोल की जानिब से
प्यार भरा सलाम, अस्सलामु अलैकुम। और आप सब सुन रहे हैं मंडोल साउंड की एक अनोखी पेशकश, बंगाली इस्लामिक वॉच की लाइव रिकॉर्डिंग। मंडोल साउंड, मिंटू मंडोल, कोला बाजार, हावड़ा। मंडोल साउंड साउंड সব কিছুর মালিক তো সেই হয়ে যাচ্ছে বারবার, ঠিক না বেটি? আরে নবীকে পাওয়ার নামা দিয়েছেন, তোমার আমার বুক ফাটছে কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমার আপনার বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর কি বললে? বাবারা, নবী পাক হলেন নূর, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি নূর। আল্লাহ বললেন কুন, অর্থাৎ হয়ে যা, ফায়াকুন হয়ে গেল। কি হলো? নূরে মুহাম্মাদুর রাসূল হয়ে গেল। প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, এমন করে দেখা যায় আর একটুখানি উপরে চলে মুফতি আজম আল্লামা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি মেজে হুজুর পীর কিবলা, তিনি একটা কিতাব লিখেছে তাকিকুল মাসাইল। ওই তাকিকুল মাসাইলতে আমার নবী পাককে নূর বলে মেনে নিয়েছে। কথা বুঝছেন তো নাকি? এখন আমার হুজুর কেবলা বড় অসুস্থ, কখনো হসপিটাল, কখনো বেড রেস্ট। কথা বুঝছেন না? বুঝেন না? আজকে আমি একটা যে বলুন হুজুর কেবলা, আমি তো আপনার ছেলে, চাচতো ভাই, ছেলে, ভাইয়ের ছেলে, মানে ছেলে, ভাইপো। হুজুর আপনার ওসিয়াত নামা একটা লিখবো, আপনি কিছু ওসিয়াত করেন সমাজকে। হুজুর ওসিয়াত করলে বাবা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। হুজুর এর তলায় সই করে দেন। সেই পৃষ্ঠাটাকে লাস্টে লিখে বীজখানে আরো 50টা পৃষ্ঠা ঢুকিয়ে দিলাম, একটা বই বার করে দিলাম। হুজুর বেইজ্জতি হবে না? হবে না? তাই আমরা অনেক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, হুজুরের নামে দুর্নাম বার করার আগে হুজুরের নিজের হাতের নকশা দেখাতে হবে। হুজুর লিখেছে, বই লিখতে গেলে নিজের হাতে নকশা থাকে, তো ওই নকশাটা দেখাতে হবে যে সাইফুদ্দিন হুজুর লিখেছে, দেখাতে হবে। এই কথা কিছু বুঝছেন না? বোঝেন না? এটা একটা প্ল্যান চলছে, যেমন আশরাফ আলী থানভী সাহেবকে প্ল্যান করে ফাঁসানো হয়েছে, জানেন? আশরাফ আলী থানভী সাহেবকে ফাঁসানো হয়েছে। আশরাফ আলী থানভী সাহেব যেই ইন্তেকাল হয়ে গেল, ওনার অরিজিনাল বইগুলোকে ব্যান্ড করে দিয়ে ওনার নামে ডুপ্লিকেট বই ওহাবিরা বার করলো। কেন? উনি একটা বিরাট বড় আলেম ছিল, বিরাট একটা প্রভাব, ওনাকে কোটি কোটি লোক মানে। সঙ্গে সঙ্গে ওই ডুপ্লিকেট বইটা সমাজে চলে গেল। যে বইয়ের মধ্যে এত নোংরা নোংরা কথা আছে, জাহিরি ফতোয়ায় কাফের ফতোয়া হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? অথচ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো নাসরুদ্দিন। ওই কিতাবের মধ্যে লিখেছে আমার নবী পাকের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা নূর। ইনি দেওবন্দি তাবলীগ জামাতের পীরেদের পীর হযরত আশরাফ আলী থানভী, তিনি আমার নবী পাককে নূর বলে মেনে নিলে। তিনার পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনিও রাসূলুল্লাহকে নূরে মুহাম্মদ বলে মেনে নিয়েছে। আমার আপনার মুজাদ্দিদুজ্জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, বড় খলিফা, একজন প্রধান খলিফা, বড় খলিফা, অন্যতম একজন খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুর আমার একটা কিতাব লিখেছে। ওই কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবের মধ্যে আল্লাহ নবীকে নূর বলে মেনে নিয়েছে। আর ওই কিতাবটাতে আমার আপনার পীর আবু বকর সিদ্দিক সই করেছে। এ যুবকেরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে দেওবন্দিদের বাপের বাপেরা নবীকে নূর বলে মেনেছে, আমাদের বাপের বাপেরা নবী পাককে নূর বলে মেনেছে। আসো কারামত আলী জোনপুরি একজন বিরাট বড় সিলসিলা দরবারে মানো, কোটি কোটি তারা যে ভক্ত মুরিদ আছে, তারাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাকের সৃষ্টি নূর বলে মেনে নিয়েছে।
আসর একটা জামাতের দিকে তাকিয়ে দেখি যাদেরকে বেরেলি বলা হয়, বেরেলিদের বিশ্বাস আলা হযরত আহমদ রেজা খান রাহমাহুল্লাহ, তিনিও আমার নবী পাককে আল্লাহ পাকের সৃষ্টি নূর বলে মেনে নিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আজকে যাদের দ্বারাই এ ভারতবর্ষে ইসলাম এসছে, সবাইয়ের ইমামগুলো রসুলকে নূর বলে মেনেছে। আর এই সবাই যত ইমাম বললাম, এদের সবার বাপ আবার হাজি হযরতে আসা অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এদের সবার বাপ আবার মানে শিক্ষা জগতে উপরে আরো, তিনিও রসুলকে নূর বলে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো নাকি? আজকে কেউ যদি আমেরিকার ডলারে যদি রসুলকে মাটির সৃষ্টি বলে, মেনে নেবেন নাকি আপনারা? কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান কত দল আছে, সব দলেই লোক আছে, যাবেন আপনারা? আপনাদের নীতিটাকে মজবুত করেন, কঠোর হন, এদিক ওদিক যান কেন? ফুরফুরার পীরের আওলাদদের সঙ্গে যখন হাত মিলিয়েছেন, ফুরফুরার পীরের আওলাদ চাচারা ভাইরা এলে সেখানে জলসা শুনবেন, সেখানে বসবেন, সেখানে থাকবেন, এদিক ওদিক যান কেন? আমি ভুল বুঝাচ্ছি নাকি? তোমরা এই নীতির উপরে মজবুত হও। তোমরা ইডাল উডাল করছো বলে তো তোমাদের ঘরে লোক অফার দেয়, যদি খেয়ে যায় টোপটা, যদি খেয়ে যায় টোপটা, চুপ করে গ্যাট হয়ে বসে থাকো। তোমার বাপ, দাদু, নানা, নানি, ফুপু, ফুপা সব দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেল, দাদা হুজুরের ওসিলায় দাড়ি পেল, দাদা হুজুরের ওসিলায় মসজিদ পেল, দাদা হুজুরের ওসিলায় কলেমা পেল, দাদা হুজুরের ওসিলায় আল্লাহ আল্লাহ রসুলকে পেল। তারা দাদা হুজুরকে ধরে ভুল করেছে? তোমরা তাদের ঘরের ছেলে এদিক ওদিক করো কেন? দাদা হুজুর, পাঁচ হুজুর যা করেছে তোমরা সেইভাবে চলবে। কথা বুঝছেন না? বোঝেন না? দাদা হুজুর, পাঁচ হুজুরের চলার রাস্তায় যদি আমাকেও বিরোধী দেখো, তাহলে আমাকেও বাদ দাও। হ্যাঁ, কি বলছি শুনছো? কেন? তখন জানবে আব্বাস সিদ্দিক তাহলে পথভ্রষ্ট হয়েছে, অত সরে যাও। আর দাদা হুজুরের, পাঁচ হুজুরের রাস্তায় যদি আব্বাস সিদ্দিকী থাকে, তাহলে আমি যে একতাটা হতে বলছি, নিজ দায়িত্ব মনে করে কাল থেকেই হওয়া শুরু হও। চারিদিকে কালো মেঘ উঠেছে, দুটো হামলা। একটা হামলা হলো ইমান চুরি করব, ইমানটা হলো আমাদের অস্ত্র। ইমানটা কি ভাই? অস্ত্র, বোম, মিসাইল, কামান, AK-47, এ সবের থেকেও পাওয়ারফুল অস্ত্র হলো ইমান। তাই কাফেররা প্রথমে মুনাফিক পাঠিয়ে আমাদের ইমান চুরি করছে। মুনাফিক যখন ইমান চুরি করে নেবে, তখন কাফেররা আমাদের ঘরে মারবে, আমরা বলবো আল্লাহ বাঁচাও। ইমান তো নেই, বাঁচাবে কাকে? এই কথা বুঝছেন না? বোঝেন না? আর ইমানটা কি? আল্লাহ রসুলকে রসুল বলে চিনে নিজের জানের থেকে বেশি ভালোবাসার নাম হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার নাম ইমান নয়, রোজা রাখার নাম ইমান নয়, হজ করার নাম ইমান নয়, দাড়ি রাখার নাম ইমান নয়। এগুলো সব হলো ইমানের মধ্যে। কিছু বুঝতে পারছেন তো নাকি? এই নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, হজ, যাকাত এগুলো সব ইমানের মধ্যে। কথা বুঝছেন তো নাকি? একটা সাইকেল, একটা টায়ারের নাম কি সাইকেল নাকি? এগুলো সাইকেলের মধ্যে। কথা বুঝছেন না? বোঝেন না? তা এইগুলো হলো ইমানের মধ্যে। এগুলো বিশ্বাস করে রসুলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, রসুল বলে মানতে হবে। মুসলমান ছেলে মেয়েরা, বারা, তরুণেরা আর একটুখানি আগিয়ে যান। আমার রাসূলুল্লাহ নূর আর একটু উপমান নেবেন তো নাকি গো? 70টার উপরে তাফসীরের কিতাবে আমার রসুলকে নূর বলা আছে। কোরআনের ব্যাখ্যার কিতাব 70টার উপরে আমার জানা মতে, আরো হয়তো থাকতে পারে ভাই। আমি ছোটখাটো মৌলী সাহেব ভাই, আমি ছোটখাটো মৌলানা। 70টা তাফসীরের কিতাবের মধ্যে রসুলকে নূর বলা আছে। এবং এই তাফসীরের আলোক দিয়ে একটা কিতাবও আমি লিখেছি সংগঠন থেকে, যেটা তোমরা তো লিখুনি ভাই।
এই 3 দিন ইসাল সাহেব পাউছে আমার বাড়ি থেকে নেবে, ইমান বাঁচাবার জন্য রাখবে, কথা বুঝলে? আরবি দিয়ে আছে, তলায় বানেও দিয়ে আছে, কথা বুঝে আসছে? সেই তাফসিরের দু একটা কিতাবের কথা বলবো, কিন্তু তার আগে নিচে থেকে উঠি। মুসলমান ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমানটা বাঁচাও। আমার রাসূলুল্লাহকে চিনে না, এ নওজওয়ানেরা, কোন মূর্খ যদি বলে আল্লাহ নবীকে নূর বলা যাবে না, নবী পাক নূর নয় মাটির তৈরি, এটা এখন যদি কোনো মূর্খ বলে অবশ্যই সে গুমরাহ, অবশ্যই সে 72 ফিরকা জাহান্নামে। আবার কেউ যদি বলে আমার আল্লাহ পাকের নূরের অংশ, অবশ্যই সে মূর্খ, অবশ্যই সে গুমরাহ, সেও জাহান্নামে। আর কেউ যদি বলে আমার নবী পাক হলো আমার আল্লাহ পাকের সৃষ্টি নূর, হুকমি নূর, তৈরি করা নূর, অবশ্যই সে আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি দলের আকীদা। এ নওজওয়ান তরুণেরা, বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আল্লাহ পাক নূরে মুজাসসাম করেছে। আল্লাহ পাক তাই কোরআন পাকের মধ্যে বলছে সিরাজাম মুনীর, জ্বলন্ত প্রদীপ, আলোময় প্রদীপ, এমন করে উজালা প্রদীপ। এ যুবকেরা, বারা, এটাকে আলো বলা হয়, এটাকে উজ্জ্বল বলা হয়, এটাকে জ্যোতি বলা হয়, এটাকে আরবিতে নূর বলা হয়। আমার আল্লাহ জানিয়ে দিলেন সিরাজাম মুনীর, জ্বলন্ত উজালা প্রদীপ, অর্থাৎ আমার নবী পাক হলেন নূরের প্রদীপ, আলোর প্রদীপ। কেন? এক প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বালানো সম্ভব, তাই নবীকে আল্লাহ পাক এমন নূরের প্রদীপ বলেছে যারা নবী ছায়াতলে আসবে তারাও শরিয়াতের নূর পাবে। কথা বুঝছেন তো নাকি? এটা আল্লাহ পাকের কোরআনের বিধান, এটা কোরআন বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কিতাব পাঠিয়েছি। কেউ যদি বলে ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাবটাকে নূর বলেছে, আমি তাকে জিজ্ঞাসা করব তোমার কথা তো মানা চলবে না, তাফসীর বলো, তাফসীর বলো, কোন তাফসীরে বলেছে যে কোরআনটাকে নূর বলা হয়েছে? এ নওজওয়ান তরুণেরা, বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, ইসলাম এমন একটা ধর্ম, ঈমানদার এমন একটা জাত, এদেরকে কোনদিন পৃথিবীর কোন শক্তি নষ্ট করতে পারবে না। এদেরকে নষ্ট করতে গেলে এদেরকে দিয়ে কাটতে হবে, এদের ভেতরে ঢুকে গিয়ে এদের ইমানি পাওয়ারটাকে নষ্ট করতে হবে। তাই ইমাম সেজে, মৌলানা সেজে, হাফেজ সেজে, উস্তাদ সেজে, এমন করে শিক্ষক সেজে আমাদের সমাজে একদল ইহুদি খ্রিস্টানদের দালাল বেরিয়েছে, এরা আমার নবী পাককে মাটি তৈরি বলে। এ যুবকেরা, বারা, তরুণেরা, আল্লাহর কোরআন যেখানে জানিয়ে দিল কদ জাকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর গেছে, এই নূরটাকে তুমি আমি নিজে ঝগড়া না করে আসো আমার নবী সাহাবাদের দিকে যায়, জিনার কথা আগে বললাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার তাফসীর আব্বাসিয়ার মধ্যে লিখছে এই নূর বলতে আল্লাহ পাক ইয়ানি নবী মুহাম্মদ রাসূলকে বলেছে, আমি নূর পাঠিয়েছি। সাহাবী বলছে অর্থাৎ রাসূলকে পাঠিয়েছে, তা আল্লাহ রাসূলকে নূর বলে পাঠাচ্ছে, কোরআন বলছে রাসূল নূর। তুমি আমি মানবে না? মানবে না। কথা বুঝছেন না? বোঝেন না? আরে সবাই 95% বেশি মানুষ আজও নবীকে নূর বলে মানে, সারা পৃথিবী মিলিয়ে। কেন ফিতনা লাগাচ্ছি না? মাটি বানাতে পারলেই নবীর উপরে তাহলে আকীদা গন্ডগোল, ঈমান যাবে না থাকবে, আর যখনই যাবে ইহুদি খ্রিস্টান আমাদের ঘরে শেষ করতে পারবে না, পারবে না।
এই জন্যই চেষ্টা। কোটি 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 ডলার টাকা ব্যয় হচ্ছে, তোমাদের হুঁশ নাই। রাতারাতি পাকা পাকা মসজিদ, রাতারাতি পাকা পাকা মাদ্রাসা করে ফেলছে। তুমি কোথায় যাবে? বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে অফার দিচ্ছে 100 কোটি টাকা দেবো, তোমার ওখানে যারা পড়াশোনা করছে তাদেরকে এই শিক্ষাগুলো একটু ঢুকাতে হবে। কোন শিক্ষা? যে শিক্ষার মধ্যে ঈমান চলে যাবে। সেও চিন্তা করছে 100 কোটি তো পাবো, তো জাহান্নামে যাই যাক না। এই কথা বুঝছেন না? বাঁচবেন কি করে আপনারা? এই জন্য আমি আব্বাস সিদ্দিকী বাংলার 20 লক্ষ যুবককে একটা জায়গায় করতে চাইছি। এই 20 লক্ষ যুবককে নিয়ে আমরা আমাদের মেহনতের পয়সা থেকে আমরা বিভিন্ন থানাতে ইসলামিক মাদ্রাসা তৈরি করব, বিভিন্ন থানাতে আমরা আমাদের ব্যবস্থাপনা হসপিটাল নার্সিং হোম তৈরি করব, আমরা বিভিন্ন থানার ইমাম মসজিদে আমরা আমাদের নিযুক্ত খরচ ছেলেদের করে দেবো, আমরা ম্যানেজমেন্ট করব। এর জন্য একটা ঐক্যের দরকার আছে না নাই? এটাই তো আমি করতে চাইছি। আর এগুলো মুনাফিকরা বুঝছে না, বোঝে না। তোমরা ঘুমিয়ে থাকলে ওরা কিন্তু ঘুমায়নি, ওরা খুব সজাগ আছে। ওরা বুঝছে আব্বাস সিদ্দিকী কি করছে, ওরা বুঝতে পারছে। অতি আব্বাস সিদ্দিকী যখন এদের কাছে না পৌঁছানো যায়, তাহলে এ যা প্ল্যান আঁটছে, একদিন যদি একতা করতে পারে, বাংলায় আমাদের প্রকাশ্য বলাটা বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর যদিও গোপনে গোপনে চালাই, ধরতে পারলে ঠ্যাং খুলে ফেলবে। এই কথা বুঝছেন? আফসোস ভাই, আমার এই ঐক্য, আমার এই চেষ্টা, আমার এই প্রচেষ্টায় কেউ সাথ দিক না দিক, তোমরা যারা ভালোবাসো সাথ দেবে না? কি গো, দেবে না? আর একবার সাক্ষী রেখে বলো, দেবে না? আলহামদুলিল্লাহ, হাত নামাও। তার জন্য তোমাদের ঘরে একটা প্রমাণপত্র আমি করছি, কেন আমারও জানা দরকার কি আমার সাথে আছে না আছে। কি গো ভাই, কোন গ্রামে কত, কোন থানায় কত, কোন পঞ্চায়েতে কত, আমার জানা দরকার। আজকে এই পঞ্চায়েতে যদি 2000 যুবক আমার সাথ দেয়, আর এর পঞ্চায়েতের প্রধান যদি পয়সাকে ওদের সাথ দেয়, প্রধানের গদি থাকবে? এই থানা যদি 10,000 ছেলে আমার সাথ দেয়, আর এমএলএ যদি ওদের পয়সাকে, পুলিশকে ওদের সাইডে লাগায়, এমএলএ এর গদি থাকবে? এই কথা বুঝছেন না, বোঝেন না? পাওয়ারও দরকার। যারা নোংরা রাজনীতি করে ওরাও আমার বিরুদ্ধে লেগে গেছে এখন, কথা বুঝলেন? আর যারা সৎ রাজনীতি করে তারা তো জানতেন পীর সাহেব তো আমাদের আছে। আমি একটা প্রোগ্রাম ডেকেছিলাম বসিরহাটে, খবর পেয়েছিলে তোমরা? খবর পেয়েছিলে? প্রশাসনিক রিপোর্ট হলো 1 লক্ষ লোক হয়েছে, পাবলিকের রিপোর্ট 2 লক্ষ লোক হয়েছে। কেন? প্রশাসন বা গভর্নমেন্ট সবসময় কমই বলবে, এটা নিয়ম তো। খাবার জায়গা পাইলে দাঁড়ানো দূরের কথা, খাবারই নেই, লাস্টে খই ভাজা পেয়েছে, ওই খাচ্ছে আর পানি খাচ্ছে। কি করে কত লোক? আর আমি তো বুঝতে পারিনি এত এসে যাবে। হ্যাঁ, আমার টার্গেট আছে কলকাতায় যখন ডাকবো ইনশাআল্লাহ 10 লক্ষের কাছাকাছি যেন মানুষ জমায়েত হয়। রাজি আছেন তো নাকি? ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ, যেটা রাজনীতির দলের লোকেরাও পারেনি। ও বড় বড় পেপারে দেয় ভাই, এত হয়েছে, তত হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। 4.5 থেকে 5 লক্ষ লোক হয় ব্রিকের মাঠটাতে। 4.5 থেকে 5 লক্ষ লোক হলে আর জায়গা হবে না। তারপর আবার বিশাল সামনে ব্যারিকেড দেয়, 3-4 বিঘে এমনি লেলায়, ঠিক না বেটি? আর আমরা হেঁকে বস, কাছে আয়, চেপে চেপে বস, ঠিক না বেটি? তাও আল্লাহ শুকর, জমিন ভরে যাচ্ছে। আল্লাহর পক্ষে থাকলে, রসুলের পক্ষে থাকলে আমার বিশ্বাস এটা আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন কেউ পাঠিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, তাহলে আমার রসুল সম্বন্ধে আল্লাহর কোরআন কি বলছে? নবীকে নূর বলছে না মাটি বলছে? নূর বলছে। তা আপনারা কি বলে মানবেন? এই আকীদার উপর থাকবেন। যদি কোনো মলি সাহেব, যদি কোনো ইমাম সাহেব, কোনো যদি কেউ বলে যে নবী মাটির তৈরি, দুটো কথা ভাববেন, হয় তার জানা নেই, আর নচেত খেয়েছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? ওই ইমামের পিছনে তোমাদের নামাজ হবে, মসজিদ কমিটিকে তোমরা চিঠি করবে, জবিলম্বে সরান। এই কথা বুঝছেন না, বোঝেন না?
যা। যে নবীর ইসলামে আসার জন্য নবীর দুহাই দিয়ে পেট চালাচ্ছি, সেই নবীর বিরুদ্ধে কথা বলি লজ্জা, বিহায়া, লজ্জা লাগে না? আমাদের পেট চলছে কারো সিলাই, নবীর সিলাই নয়। এই ভুল বলছি নাকি আমি? খাওয়াচ্ছেন মালিক আল্লাহ, কিন্তু একটা মাধ্যমে তো আসছে নাকি? ওই মাধ্যমটা কার? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কুরবান করে দাও সেই নবীর কদমে যান। হে যুব সমাজ, তৈরি হও, এগিয়ে যাও, ওঠো, তোমরা দাঁড়াও, প্রতিবাদের করার চেষ্টা করো। যে সমাজে যুবকরা গুমরা হয়ে গেছে, মুখে কথা বন্ধ করে দিয়েছে, ওই সমাজে অন্যায় তৈরি হয়। তোমরা যদি প্রতিবাদ করতে শেখো, এই ব্রিটিশদের দালাল, এই ওয়াহাবিদের এদের প্রতিবাদ যদি তোমরা করতে তৈরি করো, এদেরকে বাংলার বুকে থেকে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমার নবী যদি না আসতো, আমি তুমি হয়তো 33,000 কোটি দেবতাকে মানতাম, এক আল্লাহকে চিনতে পারতাম না। আমার আল্লাহকে চিনিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে নবীর ওসিলায়, যে নবীর ওসিলায় আমরা আল্লাহ চিনেছি, ঠিক না বেটি? নবী যদি 1500 বছর আগে আল্লাহ যদি না পাঠাতো, নবী যদি এসে দাওয়াত না দিত, এই আল্লাহ ধরতো নবীকে? কি বলেছে? আমি তোমাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, প্রচার করে দাও। কে মানবে না মানবে তোমায় দেখতে হবে না। তো প্রচার তো একবারে হয় নাকি? নবী বলেছে, নবীকে মেরেছে, নবী তো পরের দিন আর নাও যেতে পারতো, যে আল্লাহ ওদের বলেছিল মেরেছে, আমি যাইনি। আল্লাহ জিজ্ঞেস করতো নাকি আমার নবী সম্বন্ধে ধারণা ঠিক আছে তো নাকি? আল্লাহ কোরআনে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। অন্য নবী আলাইহিমুস সালামকে কিয়ামত দিন আল্লাহ জিজ্ঞেস করবে, আর সেই নবীদের সাক্ষী দেবে উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। কথা বুঝলেন? তামাম নবীরা এসেছে আমার নবীর খবর নিয়ে, ঠিক না বেঠিক? আদম এসে বলেছে আহমদ সাল্লাল্লাহু আসবে, মুহাম্মদুর রাসূল আসবে। ইউসুফ নবী এসেছে, এত সুন্দর দেখতে। মিশরের মানুষেরা বলছে, এই নবী ইউসুফ, এই নবী ইউসুফ, তুমি কি সেই যার কথা সমস্ত নবীরা বলেছে তোমাকে এত সুন্দর দেখতে? ইউসুফ নবী বলছে, আমিও তার প্রচার করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সবাই বলছে, ইউসুফ তুমি যদি এত সুন্দর হও, যার প্রচার করছো সে না কত সুন্দর। মিশরের বুকে ইউসুফ নবী বলেছিল, শোন, তোরা আমাকে দেখে আগুল কেটেছিস, আর এই মুহাম্মদ রাসূলকে দেখে মানুষ গর্দান কেটে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কেটেছে না কাটেনি? সেই নবীর বিরুদ্ধে কথা মেনে লিয়া যাবে? মেনে লিয়া যাবে? তোমরা যদি আমার সাথ না দাও, তাহলে আমার জীবনের রিস্ক আছে, ঠিক না বেটি? তোমরা যদি সাথ না দাও, দুদিন পরে আমাকে বলতে দেবে না, আমাকে বলতে দেবে না। থানাতে পয়সা খাওয়াবে, আব্বাস সিদ্দিকী জলসার পারমিশন দেবেন না। এক কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আমি আসতেও পারবো না, বলতেও পারবো না, তোমাদের ওরা গোমরা বানাবে। তোমাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? তাই আমার ভালোবাসার দাবি, নবী পাকের অস্তে বলে যাচ্ছি, আর না দেরি হয়। 21/23 ফাল্গুনী সালে সবে যাবেন তো? 2 কপি ফটো, ভোটার আই কার্ড জেরক্স, আধার কার্ডের যে কোনো একটা তোমার ফটো সহ পরিচয় পত্র নিয়ে ফুরফুরা শরীফ আমার বাড়ির সামনে আহলে সুন্নাত ওয়াল জামাত কার্যালয়। কথা বুঝে আসছে? যারা এই সংগঠনের মেম্বার হচ্ছে, এদেরকে খুশি করে আমি বলেছি নবীর সেনা। এই নবীর সেনা বলাতে আমার অনেকে টিটকিরি মারে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু অথচ এই নবীর সেনা টিটকিরি মারতে মারতে আবার কিছু কিছু লোক অন্য কোন সেনার সঙ্গে তুলনা করে। এই তুলনা যদি কেউ করে, অবশ্যই সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। কথা বুঝে আসছে? অবশ্যই বেঈমান হয়ে যাবে। কারণ নবীর সেনা তাদের ঘরে বলা হয় যারা নবীর দিনকে বাঁচাবার জন্য আগিয়ে এসেছে। তোমাদের ঘরে আঘাত এসেছে বলছি কি জন্য ভাই? নবীর দিনকে ধ্বংস করার জন্য, বাঁচাবার জন্য। তাহলে আর্থিক মানে অনুযায়ী তোমাদের ঘরে এই জন্য আমি বলেছি নবীর সেনা নবীর পক্ষে এরা, এদের টিটকিরি মারছে। তো করুক করুক, কিন্তু তোমরা ভেতরে ভেতরে একতা হও। যত জায়গার মানুষ এসছো, শুনছো তো ভাই? আরে দুনিয়া স্বার্থে দোকানদারি করছো, পেটের স্বার্থে কারবার করছো, পেটের স্বার্থে ভোট দিচ্ছ, এমএলএ এমপি পার্টির পিছনে ঘুরছো পেটের স্বার্থে।
সব কিছু দুনিয়াতে করছো পেটের স্বার্থে, আখিরাতে নাজাত পাবার স্বার্থে তোমার নবী ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে এক হয়ে প্রতিবাদ করার জন্য একতার দরকার আছে না নাই? আজকে খুব ভালো করে ভেবে দেখো, আজকে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আজকে যারা নবীকে আমাদের মতো মানুষ বলছে, আজকে যারা নবীকে মরে গেছে বলছে, আজকে যারা নবীকে সাফাত করতে পারবে না বলছে, আজকে যারা নবীকে মাটির তৈরি বলছে, আজকে যারা সাহাবাদের ভুল আছে বলছে, আজকে যারা পিঠ হওয়া যাবে না বলছে, আজকে যারা দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না বলছে, আজকে যারা কবর জিয়ারত করা যাবে না বলছে, আজকে যারা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না বলছে, আজকে আমরা যদি এক হয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ করি, হে যুব সমাজ, হয়তো তোমার মুখের স্পিক পাওয়ার নেই, তুমি আলেম নয়, তুমি বলতে পারবে না, কিন্তু একটা আলেমের সাথ যদি দাও, তুমি এই পল্লীওয়ালার সঙ্গে শামিল হবে। এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার গুনাহকে চেপে দিয়ে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে নিজের জবান থেকে বলছে, বুখারীর হাদিস, আখরি জামানায় পশ্চিম দেশ থেকে একটা দল তৈরি হবে, অল্প দিনে বিরাট এলাকা নেবে, অল্প দিনে বিরাট এলাকা দখল করবে। খুব ভালো করে বুঝবেন, অল্প দিনে। একটু খেয়াল করে মাথায় ঢোকাও না, কোন দল অল্প দিনে বিরাট এলাকা নিচ্ছে? সারা পৃথিবীতে অল্প দিনেই তারা ছড়িয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? কিছু কিছু এসে বলে আমরা যদি ভুল হতাম তামাম পৃথিবীতেই চলে আমাদের কাজ, ও নিজের পায়ে কোরাল নিজেই মারছে। তুই যদি না বলতিস কমসে কম আমরাও জানতাম পৃথিবীতে নেই, তাহলে হয়তো এই দলটা নয়। তুই তো নিজে এসেই বলছিস সারা পৃথিবীতে আমাদের কাজ চলছে। এই কথা বুঝছেন তো? আল্লাহ নবীর হাদিস বুখারী, অল্প দিনে বিরাট বিস্তার করবে, এদের নামাজ এত সুন্দর হবে, এ সাহাবারা তোমাদের নামাজ এদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। এদের রোজা, এদের কেরাত, এদের তাবলীগ, এদের টাকনুর উপরে কাপড় পরা এত সুন্দর হবে, তোমাদের বাহ্যিক এদের কাছে তুচ্ছ মনে হবে। আমি রাসূল তথাপিও বলে যাই, এরা ইসলাম থেকে খারিজ। যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে চলে যায়, এরাও এই রকম ইসলাম থেকে বেরিয়ে চলে যাবে, এরা জাহান্নামী হবে। সাহাবারা বললেন, হুজুর এত সুন্দর নামাজ, এত সুন্দর কেরাত, এত সুন্দর তাবলীগ, এত সুন্দর টাকনুর উপরে কাপড় পরা, এত সুন্দর রোজা, এত কিছু থাকার পরও ওরা জাহান্নামী হবে, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী বললেন, সব থাকবে, শুধু তাদের অন্তরে আমি নবী, আমার ইজ্জত, আমার সম্মান, আমার ভালোবাসা থাকবে না। এই জন্য আল্লাহ তাদের আমলকে বরবাদ করে দেবে। এই শুনছেন তো ভাই? আমার নবীর কথা মানবেন না? সাহাবারা বললেন, হুজুর এদের কিছু নমুনা আমাদেরকে বলুন, আমরা জেনে রাখবো। এই শুনবেন না? আল্লাহ নবী বলেছিলেন, এদের নমুনা হলো এটাই, এরা ন্যাড়া হওয়াকে সুন্নাত বলবে। ন্যাড়া হওয়াকে সুন্নাত বলবে। কি গো ফুরফুরা হুজুররা ন্যাড়া হওয়াকে সুন্নাত বলে না তো? নবীর হাদিসেরা ধরা পড়ে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? একটু খুঁজে দেখো না গো, কারা ন্যাড়া হওয়াকে সুন্নাত বলে, একটু খুঁজে দেখো। শুধু টাক দেখা যায়, চকচক করছে। আরে উমরা করার সময় ন্যাড়া হওয়াটা সুন্নাত। কথা বুঝে আসছে? উমরা করার সময় ন্যাড়া হওয়াটা সুন্নাত। আর ইমামে গাজ্জালি বলছেন, যারা গোঁফ চাচ্ছে তারা আমার নবীর উম্মত নয়। এই শুনছো? খবরদার, গোঁফে কাঁচি দেবে, কাঁচি দিয়ে ছোট করবে। যারা গোঁফ চাচ্ছে তারা আমার নবীর উম্মতি নয়। এই দাঁড়ি গোঁফ চেঁচে বসে আছে, পুরো মড গার্ড বিহীন সাইকেলের মতো লাগে। আস্তে কথা কোনো বোঝো, একটা সাইকেল দেখবে মড গার্ড নেই। কথা বুঝছেন না, বোঝেন না? বেমানান। আর আল্লাহ ওয়ালাদের দরবারে মানুষদের মুখে একটা নূর থাকে। এই তো মুরব্বী গুলো বসে আছে, দেখো না কত সুন্দর মুখে নূর। এক কথা বুঝছেন না, বোঝেন না? একটু সাবধান হন আমার ভাইরা, আখরি জামানা, দুনিয়ার শেষের দিকে। আমার কাছে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক আবার দলিল চাই। আপনারা কেউ নিতে রাজি আছেন নাকি? থাকলে আসবেন, অসুবিধে নেই। কেউ যদি কিছু দলিল নিতে চান বলবেন, আমি দেবো দলিল। তবে আপনি মোহরি নাকি আমি একটু টিপে দেখে নেবো, কারণ ফালতু জায়গায় আমি দলিল মেরে তো লাভ নেই।
আমি দলিল দেখাবো মহুরির কাছে, যে দলিলটা বুঝবে, ঠিক না বেটি? তোমাকেও দেখে নেবো, তুমি 3 চিল্লা মেরে এসে বড় গোল জামা লাগিয়ে দিয়েছো, বিরাট আমির সাহেব গেছে না? স্ত্রীর হক মেরে, বাচ্চার হক মেরে, মা বুড়ো হয়েছে, বাপ বুড়ো হয়েছে, মা বুড়ি হয়েছে, ওকে ভাত দিসনি, তুই আমির সাহেব হয়েছিস? এক কথা বুঝতে না বোঝেন না? বেশিরভাগ খোঁজলে দেখো সব জমি কেলেঙ্কারি, ভাইয়ের হক মেরেছে, এর হক মেরেছে, মেরে সব দেখো আমির সাহেব বসে আছে। এই কথা ভুল বলছি আমি? মিলিয়ে দেখে নাও। এরা আবার ফতোয়া মারতে যায় নবীকে, নবীর বিরুদ্ধে, নবীকে বড় ভাই বলে। এক কথা বুঝছেন? তো যদি দম থাকে আব্বাস সিদ্দিকীর ক্ষতি কর, আমি তো রেডি আছি, কিন্তু আমি যতদিন বাঁচবো আমার নবীর গোলাম, আমি গোলামি করব। আমার বাপকে কেউ গাল দিলে আমার লাগে না, লাগে না, কিন্তু আল্লাহর কসম আমার বাপের থেকেও বেশি কষ্ট হয় আমার নবীকে কেউ কিছু বললে। কেন? ওই যে বাপটাকে ভালোবাসতে হয়, এই শিক্ষাটা আমার মোহাম্মদ রসুল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাকে কেউ গাল দিলে তার থেকে বেশি কষ্টে আমার রসুলকে কেউ কিছু বললে। কেন? ওই মায়ের পায়ের তলায় আমার যে জান্নাত, ওই মায়ের সেবা করতে হয়, না হয় আমি জাহান্নামী হতাম, এই চিন্তা যদি আমার না থাকতো। ওই শিক্ষাটা আমার রসুল আমায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি নেমো হারাম নয়, যার খাবো, যার ওসিলায় শিখলাম, তার সঙ্গে গাদ্দারি করা, এ নেমো হারামকে আল্লাহ পছন্দ করে না, ঠিক না বেটি? আজকে তোমার গ্রামের ইমাম সাহেবের হাত ধরে কি কোন হাজি সাহেবের হাত ধরে তোমার গ্রামের দুটো ছেলে, আমি আব্বাস সিদ্দিকীকে চিনেছে, খুব ভালো করে মাথায় নেবে ভাই, আমি আব্বাস সিদ্দিকীকে চিনেছি। এই যে বাপটা বসা, যে মুরব্বী লোক, আমার আব্বার খোঁজ লিখছিল, তার মানে আমার আব্বার কাতারের লোক, সম্পর্ক আছে। তো এই লোকটার হাত ধরে দুটো গ্রামের যুবক ছেলে এনার সাথে আমার বাড়িতে গেছে, আমার সঙ্গে একটা সম্পর্ক হয়েছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? একদিন হঠাৎ করে দেখছি ওই দুটো যুবক ডাইরেক্ট আমাকে ধরতে চাইছে, এই মুরব্বিটাকে আউট করে দিয়েছে, এই মুরব্বিটাকে এবার আউট করে দিয়েছে, দিয়ে ডাইরেক্ট এবার আমাকে ধরতে চাইছে। আমি যদি চালাক হই, ওই দুটো যুবককে সুযোগ দেবো। তোরা কত বড় নেমো খারাম রে, যার ওসিলায় আমাকে চিনলি তাকে লাথি মারিছিস, তাকে বাদ দিয়েছিস। আমার আল্লাহ পাক সব থেকে হেকমতওয়ালা, ঠিক না বেটি? আমার আল্লাহ পাকও জানাচ্ছ, শোন পৃথিবীর মানুষ, তোরা আমাকে চিনিছিস, আমাকে পেয়েছিস মোহাম্মদ রসুলের ওসিলায়। অতএব মোহাম্মদ নবীকে বাদ দিয়ে যদি কেউ আমার কাছে আসতে চাস, ফেরেশতাদের বলো মাল লাথিয়া জাহান্নামে ঢুকা। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি গোদা বাংলায় ডাইরেক্ট সাদা ভাষায় বুঝাচ্ছি, স্ট্যান্ডার্ড কথা বলতে হবে নাকি? এমনি ভাষা বুঝতে পারছেন না? হ্যাঁ, স্ট্যান্ডার্ড করতে করতে তো অর্ধেক ঈমান চলে গেছে। ভদ্র করতে করতে কুকুরকে কুকুরই বলতে হয়, মাথায় হাত বুলিয়ে আদর করলে না অসুবিধা আছে। আমার কথা খারাপ লিখছেন নাকি? আরে যে নবীর পক্ষে তাকে আমি বলছি নাকি? যে আমার ও রসুলকে ভালোবাসে তার বিরুদ্ধে আমি বলছি কি? যে ওলি আল্লাহদের ভালোবাসে তার বিরুদ্ধে কি আমি বলছি? যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে ভালোবাসে তার বিরুদ্ধে আমি বললাম? আর এগুলো যদি কেউ বিরোধীও করে, মানে না, যেমন হিন্দু, খ্রিস্টান, নাসারা, জৈন, এরা আমার নবীকে মানে, ওদের বিরুদ্ধে বলি আমি? খ্রিস্টানদের বিরুদ্ধে বলি? কারো বিরুদ্ধে বলতে যাই? কেন বলতে যাবো? তারা মানে না, স্বীকার করে নিয়েছে আমরা তোমাদের দিকে নয়। কিন্তু তুমি সেজেছ আমাদের মতো, আর আমার ঘরে ঢুকে আমার ঘরের ছেলেগুলোকে আস্তে আস্তে বার করছো রে, এই কখনো মেনে লিয়া যায়? তুমি একটা কারখানা তৈরি করেছো, তুমি ভালো দুনিয়াদের হিসাব বোঝো না, ঠিক না বেটি? একটা কারখানা তৈরি করেছো, এমব্রয়ডারির কাজ হচ্ছে, তোমার এতে 30টা ছেলে আছে। একজন এলো তোমার কাছে, বিশ্বাস করে তাকে তুমি রাখলে, সে আস্তে আস্তে লোকের কান খেচ্ছে, বলছে অমুক জায়গায় সব ভালো মাইনে দেবে। আস্তে আস্তে আমার ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, কোম্পানি কারখানার মালিক, তুমি ছেড়ে দেবে ওকে? ছেড়ে দেবে? কেন, কি ভুল করেছে? না, আমার লোক নিয়ে চলে যাচ্ছে রে। তাহলে তুমি আমার নবীর উম্মত দাবিদার করে মাথায় টুপি দিয়ে আমার ঘরের ছেলেগুলোকে, আমার ভাইগুলোকে, আমার বাপগুলোকে, আমার মাগুলোকে, আমার বোনগুলোকে তুমি ভুল বুঝিয়ে আবু জেহেলের দলে নিয়ে যাচ্ছ, আমি ছেড়ে দেবো? যদি বলো আব্বাস সিদ্দিকী তুমি ভুল বলছো, ভাই আমাকে শিখিয়ে দাও, শিখিয়ে দাও, আমি বলবো না। কথা বুঝেছেন তো নাকি? বিদায় নেব, তার আগে একটুখানি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীকে সালাম দিই, বসে না দাঁড়িয়ে। আমরা বিয়াদব নয়, আমরা বিয়াদব নয়। ইয়া নবী সালাম।
ভাই আর একটা কথা মনে পড়েছে, একটু বলে দি যাই ভাই। প্রচুর দলিল আছে ভাই আমার রাসূল নূর সম্বন্ধে। আর একটা কথা বলে যাই, এই হাদিসটা হলো কি হলো, দাঁড়াবেন তো, আমাদের তো নাকি বিজেপি নই তো, দাঁড়াও। তা আরে কেন বা হাসবো না, ইনশাল্লাহ আমার আল্লাহ আছে আমাদের জন্য, ঠিক না বেঠিক গো? আমরা এই জন্য নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসলে কেউ খুশি হোক চাই না হোক, নবীকে যিনি ভালোবাসেন তিনি খুশি হবে, ঠিক না বেটি? নবীকে কে ভালোবাসেন? বাস, এ তো কমন ব্যাপার। তবে হ্যাঁ, আমরা কোনোদিন নবীকে আল্লাহর জায়গা দিইনি, দিয়েছি? আল্লাহকে আমরা ইবাদত করি। ইবাদত কার করি? আল্লাহ পাকের করি। আল্লাহর জাতের সঙ্গে নবীকে কোনোদিন আমরা শরীক করেছি? আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, বাকি যত নাম আছে সব সিফাত, আল্লাহর জাত নয়। ইয়া নূর, এটা আল্লাহর সিফাত, আল্লাহর জাত নয়। আল্লাহ বলছেন আমি হলাম রহমানুর রহিম, আর আমার বন্ধুকে আমি তৈরি করেছি রউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার ইজ্জত দিচ্ছে, তার ইজ্জত আল্লাহ দিচ্ছে, তাকে আল্লাহ সম্মান দিচ্ছে, তাকে আল্লাহ উঁচুতে তুলছে, তাকে আল্লাহ বড় করছে। আমার তোমার কপাল ফাটছে কেন? আমার তো মাথায় কাজ করছে না, আমার নবীর বিরুদ্ধে এত লোক কথা বলে কেন? তবে হ্যাঁ, সংখ্যা কিন্তু বাংলায় খুব কম, দেখা যাচ্ছে না, ঠিক না বেটি? এত কম কেন বাংলায়? রিসেন্ট যিনি মুজাদ্দেদ তিনি বাংলার ঘরের ছেলে, আর তার সিলসিলার আলেম, তার সিলসিলার হাফেজ, তার আওলাদরা দৈনিক 100-200 গ্রামে ছুটছে, ঠিক না বেঠিক গো? তাই রোজ মেসেজটা যাচ্ছে, তাই আজও পর্যন্ত কিন্তু ওরা কবজা করতে পারে না, তবে কিন্তু উঠে পড়ে লেগে আছে। কি তোমরা চাও বাংলায় আমার নবীর দুশ্মন ভরে যাক? যদি না চাও তাহলে তোমরা যুবকরা, তরুণরা এক হও। কথা বুঝে আসছে? এক হও, আর তোমাদের মধ্যে থেকে একজনকে লিডার করবে, শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগের জন্য। 50 জনের কাছে আমি নম্বর দিতে পারি না, ওই গ্রামে একজনের কাছে থাকবে। কিছু করার আগে সেজন্য আমাকে একবার ফোন করে জানাই। কথা বুঝছেন তো? কেন আমাকে অন্য দিকটা বানতে হবে তো নাকি? তারপরে ওখান থেকে হবে, ওখানে যা আছে বেকি আর বলছি না, সে সময় হলো দেখা যাবে ইনশাআল্লাহ। আসেন একটু নবীর প্রেমে একটুখানি সালাত ও সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, নবী সালাম, ইয়া হাবিব সকলে বসে। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, उस
जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला। ভাইকে নিয়ে আসেন, আমি বিদায় নেব। ভাই বিদায় লিবার আগে শেষবার একটা কথা বলে যাই। কথা বুঝে আসছে? দুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারাতে চান? দুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারাবেন না। বহুত পরিকল্পনা চলছে। এখন আবার দিনিয়া বলে একটা শিক্ষা বেরিয়েছে। দিনিয়া এতদিন বাপ দাদু সবাই দলিন পড়লাম, এখন সব জলিন পড়াচ্ছে। কথা বুঝছে? আর জলিন পড়লে জোরে জোরে মরতে হবে। দেওবন্দ থেকে একটা ফতোয়ার কিতাব বেরিয়েছে। ফতোয়ার কিতাবটার নাম হচ্ছে ফতোয়ায়ে আজিজিয়া, দেওবন্দীদের লেখা। সেই কিতাবের মধ্যে আছে কেউ যদি দলিনের জায়গায় জলিন পড়ে ইচ্ছা করে সে কাফের হয়ে যাবে। কথা বুঝছেন ভাই? আমাদেরকে প্ল্যান মাফিক শেষ করছে। আপনি চাইছেন আপনার বাচ্চা একটু কোরআন শিখুক, আর সে আলিফের জায়গায় আ শিখছে, বের জায়গায় বা শিখছে, তের জায়গায় তা শিখছে। কথা বুঝছেন না? বোঝেন না? সব ডুপ্লিকেট ডুপ্লিকেট হচ্ছে। না, এটা শুদ্ধ, আগে সব যা পড়েছে ভুল। আর তো দুনিয়া কদিন আছে। বাপ দাদু যদি সব জাহান্নামে গেল, তুই একা জান্নাত যে কি করবি? হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন না? গৌসুল আজম পড়ে চলে গেল আলিফ বেতে, সে ইমামে আজম পড়ে গেল আলিফ বেতে, সে পুরপুরে আবু বকর পড়ে চলে গেল, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব পড়ে চলে গেল, হাজি ইশাক স্যার রহমাতুল্লাহ আলাইহি পড়ে চলে গেল, মুস্তাফা মাদানি পড়ে চলে গেল, সুফি ফাতে আলী ওয়াইসি পড়ে চলে গেল। এ বাংলার বুকে ফুরফুরা শরীফে যিনি ইসলামের আলো এনেছে, বালিয়া বাসন্তীপুর থেকে ফুরফুরা হয়েছে হযরতে মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, তিনি আলিফ বেতে সে পড়ে চলে গেল। দিল্লিতে শুয়ে আছে পান্ডুয়ায় সুলতান সাহেব হুজুর আলিফ বেতে সে পড়ে চলে গেল। মালদার বুকে শুয়ে আছে, তিনি আলিফ বেতে সে পড়ে চলে গেল। আজ নতুন করে সব ফেরকা বেরোচ্ছে। আল্লাহ নবী কি মিথ্যা বলেছে? কি গো বলেন না গো? আল্লাহ নবী বলেছে আখেরি জমানায় এমন এমন কথা শুনবি তোদের বাপ দাদা 14 পুরুষ কেউ শোনে না। কোনদিন শুনেছিলেন আব্বারা আলিফ বেতে এর জায়গায় আবাতা শুনেছিলেন? আরে বস আগে। যাই হোক ভাই, আমার পরে ওয়াইজিন এসে গেছে, আমি সংক্ষেপ করছি। হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সাহেব তিনি এসেছেন, আলোচনা করবেন। আপনারা সকলে ধীর স্থির ভাবে তিনি আলোচনা শুনবেন। আমি বিদায় নিচ্ছি। আমার কথাতে ভাষাতে ব্যবহারে আমার নবীর আশিকেরা, ওলি আল্লাহদের পক্ষের মানুষেরা, হ্যাঁ তোমরা গুনাহগার হতে পারো কিন্তু বেঈমান তো নয়। এই কথা বুঝছেন না? বুঝলেন না? গুনাহগার কিন্তু বেঈমান তো নয়।
একটা লোক প্রচুর সব করেছে কিন্তু বেঈমান, মানে আমল করেছে ভালো ভালো, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, কিন্তু বেঈমান, লাভ আছে কিছু? আর একটা লোকের ঈমান আছে, সারা জীবন পাপ করেছে, এর একটু হলেও দাম আছে। আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের বিবেক কি বলছে? যদি কেউ এখন বলে যে ও আম মানুষ ওরা আর কি বোঝে, তুমি বেশি বোঝো না, তুমি বেশি বোঝো বলেই তোমাকে তো আল্লাহ কবরে বুঝাবে। কথা বুঝছো না? বোঝো না? বেশি বুঝতে যাওনি? এই ছেলেরা, আমার আবু বাক্কারের ঘরের নাতি পুতারা সব দাদা হুজুরকে ধরে রাখো। কোরআন বলছে দাদা হুজুরকে মানতে, হাদিস বলছে দাদা হুজুরকে মানতে, মানবে না মানবে না? এখন কালকেই দি কেউ বলে কোথায় আছে দলিল, কোথায় আছে দলিল? ভাই যার জানার দরকার তার শিখতে যেতে হবে না? হবে না? ফুরফুরা শরীফে আসবেন, দলিল দেখাবো। এই কথা বুঝছেন না? বোঝেন না? এই শুনছেন তো নাকি? আমার রাসূল এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। আবু বকর দলিল ছিল। আবু বকর দেখছে এই লোকটা মিথ্যা বলছে না সত্য বলছে। আবু বকর দিল, আরে এই তো ছোটবেলা থেকে কোনো মিথ্যা বলেনি, ঠিক বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা দেখো না দাদা হুজুর ভুল করেছে না ঠিক করেছে? দেখো, তোমাদের এলাকার মসজিদ ছিল না, মসজিদ করেছে, মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করেছে। তোমাদের বাপদাদার মাথায় টুপি ছিল না, টুপি দিয়ে শিখেছে, দাঁড়িয়ে রাখতো না, দাঁড়িয়ে রাখা শিখে, ধুতি পরতো, ধুতি পরতা নিষেধ করেছে, মেয়েরা সিঁদুর দিত, সিঁদুর দেওয়া নিষেধ। আরে শেষ রেকর্ড তুলে দেখো, নামের আগে এখনো সিঁড়ি বেরোবে। দাদা হুজুর বলেছে সিঁড়ি লিখুনি, মোহাম্মদ লেখো। আল্লাহর নামে জবাই করো, পীরের নামে জবাই করো না, আল্লাহকে সেজদা করো, পীরকে করো না, এগুলো বলে দাদা হুজুর ভুল করেছে। সেই দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছে, আজকে দাদা হুজুর ছেড়ে দেবে তোমরা? বাবা অনেক মৌলভী সাহেব আসবে, অনেক বক্তা আসবে, অনেক মৌলানা আসবে, অনেক ইমাম আসবে, আজ আছে কাল নেই। তোমার আবু বকর তোমার জন্য ইমাম। কথা বুঝে আসছে? এই মসজিদের এই 3000 3500 মাইনের কম দিলে পালাবো, অন্য জায়গায় দাওয়াত দিলে মসজিদ ছেড়ে পালাবো, এই ইমামের কথা বলছি না ভাই। এটা উলিল আমর মুজাদ্দিদুজ জামান। নবী আর আসবে না, উলিল আমর মুজাদ্দিদ আল্লাহ পাঠাবে নিযুক্ত করে, তাকে মেনে চলবে। কথা দিচ্ছ তো নাকি? কথা দিচ্ছ তো নাকি? কিন্তু মানার মতো মানবে। গণতান্ত্রিক দেশ, হাত তুলতে যাবে না। যখন দেখবে এর দুশ্মন, ওকে চিনে গেলে তো নাকি আরো ছায়া পর্যন্ত মারাবে না। যা ভাই, আমার পীর খারাপ তো, তাহলে আমিও খারাপ, তুই ভালো তো থাক। কথা বুঝছেন না? বোঝেন না? আর এরপরে যদি বলে না গো ভাই বোঝো, ভাই যদি বুঝাতে একান্ত চাস, পীরের বাচ্চা আমাদের ভাইজান আছে আব্বাস সিদ্দিকী, খুব লাপালাপি করে, ও বেটাকে ধরে নিয়েছি, যদি ভুল হতে পারে তাহলে বেটাকে আমরা ছেড়ে দেবো, ঠিক না বেটি? ছেড়ে দেবো আমরা। আর আমিও ভুল যদি সত্যি সত্যি হয়, তুই যদি ঠিকটা বলিস, আমি বা কেন ভুল রাস্তায় থাকবো রে ভাই? আমি কি জাহান্নাম যদি চাই নাকি? আমি তোকে তো আমিও পীর বলে মেনে নেবো, আই না দেখি কতটা ঠিক আছে। কথা বুঝছেন? সালাম দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটো দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সব জায়গায় চাই। আমি যে কথা করতে চাইছি, আমার মনের খবর আপনি জানেন। আমি গুনাহগার মানুষ, মূর্খ মানুষ। আল্লাহ একমাত্র জ্ঞানী তো আপনি। আল্লাহ যা একটু দু কথা বলার ক্ষমতা আপনি দিয়েছেন আমি বললাম। যদি আমার বলার মধ্যে না জানাই অসতর্কে কিছু ভুল হয়ে যায়, আপনি মাফ করে দেবেন। আল্লাহ যদি আপনি আমার উপরে খুশি থাকেন, দয়া করে তো অনেক কিছু দিয়েছেন, আমার এই ভাইগুলোকে আমার সাথী বানিয়ে দেন। শুধু দুনিয়াই নয়, একসাথে জান্নাতিও আমাদেরকে নসিব করবেন। আর আমাদের সকল ভাইগুলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার করে দিন, নবীর দিদার নসিব করে দিন, আমার মনের নেক আশাকে পূরণ করে দিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।